হ্যাঁ তাক লাগবেন। এটা যে টাইম উঠতে দেখি না, উঠছে উঠছে আছে আছে উঠছে। ঠিক আছে। হ্যাঁ কিটা আর দেওয়া লাগবে না, তাক সমস্যা নেই, সমস্যা নেই। কিছু তো না। জয় রাধে শ্যাম। জয় নিতাই গৌর হরিবল, জয় শ্রী রাধে শ্যাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী, গৌর অনুরাগী, কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী, কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের কৃপা বিনে, যাদের চরণধুলি বিনে কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার নিতাইকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত ভগবানের নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তদের শ্রী চরণ কমলে আমি অধম শ্রী ব্যাসপীঠ থেকে জানাই তাদের শ্রী চরণ কমলে শতকোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর হরিবল। আমি মায়েদের চরণে বারবার প্রণতি নিবেদন করে বলবো আমরা যেন পিছন দিকে কোনো শব্দ না করি। রাধে রাধে। কেউ যদি আসে আমরা ইশারা দিয়ে বলবো বসার জন্য, তথাপি আমরা যেন মুখ দিয়ে কোনো শব্দ না বলি। আমি বারবার আমার মায়েদের চরণে আমি নিবেদন করছি, মা শুনো মনোযোগ সহকারে। যখন ভগবানের কথা শুরু হয়ে যাবে তখন আমরা যদি আজে বাজে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি তাহলে শাস্ত্র বলছেন ভগবানের কথার চরণে আমাদের অপরাধ হবে। কার চরণে অপরাধ হবে বলো সবাই? কথার চরণে অপরাধ হবে। মনে রাখবেন যেই কথা সেই কৃষ্ণ, ভগবানের কথার মধ্যে আমার ভগবান বিরাজমান। মনে রাখবেন যেখানে কৃষ্ণ কথা হয় সেই জায়গার মধ্যে আমার ভগবান বিরাজমান। এই কারণে ভগবান বলছেন আমার কথা হলো এমন কথা যে কথা আমাকে আকর্ষণ করে। কি করে বলো সবাই? আমাকে আকর্ষণ করে। এই যে আজকে
আমরা সবাই ভক্ত মেলায় সমবেত হলাম শ্রী গোবিন্দের কথা শ্রবণ করার জন্য। তো এই যে শ্রী গোবিন্দের কথাটা আজকে আলোচনা হচ্ছে, সেই শ্রী গোবিন্দের কথা আমার গোবিন্দকে আকর্ষণ করবে। কারণ কৃষ্ণ কথা হলো এমন কথা যে কথা আমার প্রাণ গোবিন্দকে আকর্ষণ করে। এই কারণে শাস্ত্র বলছেন আমরা যখন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য ভক্ত সঙ্গে আমরা উপস্থিত হব, তখন আমাদের করণীয় হলো আমরা কায়মনোবাক্যে একাগ্র চিত্তে নিষ্ঠাপূর্বকভাবে শ্রী গোবিন্দের কথা শ্রবণে যেন আমরা সবাই সচেষ্ট হই, সেই দিকে আমরা সবাই খেয়াল রাখবো। একবার প্রেম সে বলো রাধে রাধে। এই কারণে আমি আজকে সর্বপ্রথম যে বিষয়টি দিয়ে আমি ভাগবতীয় কথায় প্রবেশ করব, সেই বিষয়টি হলো শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো রাজবিদ্যা রাজগুহ্য যোগ। বলো সবাই, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। আজকে সেই অধ্যায় থেকে একটি শ্লোক আমরা সবাই মিলে আস্বাদন করে আমরা ভাগবতীয় কথায় প্রবেশ করব। আমি মায়েদের চরণে আমি নিবেদন করছি, একটু মনোযোগ সহকারে শোনো কথাগুলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কয়েকটা বিষয় আমি আলোচনা করব। সকলে মনোযোগ সহকারে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে শ্রবণ করার চেষ্টা করুন। জয় নিতাই। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্লোক 22। অনন্য চিন্তয়ন্তু মাম যে জনা পর্য উপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগস্কেহং বহামহং। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। জয় নিতাই। যে শ্লোকটি আজকে আমরা সবাই মিলে আস্বাদন করলাম, অত্যন্ত বোঝার বিষয়। আমার ভগবান ভগবদ গীতার নবম অধ্যায় 22 নং শ্লোকে আমার ভগবান বলছেন, অনন্য চিন্তয়ন্তু মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগস্কেমং বহামহং। এই জায়গার মধ্যে সর্বপ্রথম আমার প্রাণ গোবিন্দ যে শব্দটির ব্যবহার করেছেন, সেই শব্দটি হলো অনন্য। কি শব্দ বলো সবাই? অনন্য। তো শাস্ত্র বলছেন অনন্য শব্দের অর্থ হলো এক মনে। অনন্য শব্দের অর্থ কি? ভগবান ভগবদ গীতায় বলছেন অনন্য চিত্তে, মানে হৃদয়ে শুধুমাত্র একজনের চিন্তা। কার চিন্তা বলো সবাই? আমার প্রাণ গোবিন্দের চিন্তা, আমার করুণাময়ী রাধারানীর চিন্তা। তো এই যে অনন্য ভক্তির কথাটা আমরা ভগবদ গীতা থেকে সবাই আস্বাদন করলাম, এই অনন্য ভক্তির যদি প্রমাণ দেখতে চাও, এই অনন্য ভক্তির যদি সর্বশ্রেষ্ঠ উদাহরণ দেখতে চাও, তাহলে গোপীদের জীবন দেখতে হবে। কার জীবন দেখতে হবে? গোপীদের জীবন দেখতে হবে। গোপীরা তাদের জীবনের সার সর্বস্ব আমার প্রাণ গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়েছিল। কার চরণে বলো সবাই? আমার প্রাণ গোবিন্দের শ্রীচরণ কমলে তাদের জীবনের সার সর্বস্ব সমর্পণ করে দিয়েছিল। তারা সংসারে থেকেও তারা মনে প্রাণে সর্বদা প্রাণ গোপালের কথা চিন্তা করত। কার কথা চিন্তা করত? গোপাল ব্যতীত তাদের অন্য কোনো চিন্তা নাই। এই জায়গার মধ্যে একটা বোঝার বিষয় হলো, আমার ভগবান প্রাণ গোবিন্দ, আমরা সবাই জানি মাখন চুরি লীলার মধ্যে আমার ভগবান প্রত্যেকটা গোপীর ঘরে ঘরে গিয়ে আমার ভগবান ননি চুরি করে খেয়েছেন। কি চুরি করেছেন? ননি চুরি করে খেয়েছেন। এই জায়গার মধ্যে তত্ত্বকথার মধ্যে বলা হলো, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি ননি চুরি করে নাই। কি চুরি করে নাই গো মা? তো আমরা তো সবাই জানি যে আমার ভগবান এই যে গোপীদের প্রত্যেকের গৃহে যাওয়ার পরে আমার ভগবান তিনি ননি চুরি করে খেয়েছে। কিন্তু তত্ত্বকথার মধ্যে বলছেন ভাগবতী যে আমার ভগবান প্রকৃতপক্ষে তিনি ননি চুরি করে নাই। তিনি কি চুরি করেছেন মা? তিনি চুরি করেছেন ভক্তদের অনুরাগ,
ভক্তদের ভালোবাসা, ভক্তদের প্রেমটুকু আমার ভগবান গ্রহণ করেছে বা আমার ভগবান চুরি করেছে। তো এই জায়গার মধ্যে বলছেন, আমার গোপীরা যখন আমার প্রাণ গোবিন্দের জন্য যখন মাখন প্রস্তুত করত, তখন তাদের মনের মধ্যে একটাই চিন্তা ছিল, যদি একটু পরিমাণ মাখন আমি আমার প্রাণ গোপালকে সেবা করাতে পারতাম, যদি একটু পরিমাণ ননি মাখন আমি আমার গোবিন্দকে দিতে পারতাম। আর আমার ভগবান হচ্ছে অন্তর্যামী। কেউ যদি মন থেকে ভালোবেসে আমার ভগবানকে কিছু দিতে চায়, আমার প্রাণ গোবিন্দকে কিছু অর্পণ করে, আমার প্রাণ গোবিন্দ তার সেই মনের আরতিটুকু গ্রহণ করে। একবার ভগবান আর কিছু দেখে না। তুমি রাজভোগ দিয়েছো, তুমি অনেক পরিমাণে ফলভোগ দিয়েছো, কিন্তু এই ভোগের মধ্যে যদি প্রেম ভাব না থাকে, আমার প্রাণ গোবিন্দ কখনো গ্রহণ করবে না। এই সম্বন্ধে আমার ভগবান নবম অধ্যায়ে তিনি বলছেন, পত্রং পুষ্পং ফলং তুয়ং যৌমে বক্তা প্রযোজ্যতে। আমার ভগবান বলছেন, কেউ যদি ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল আমাকে দেয়, আমি সেটা গ্রহণ করি, মানে ভগবান সেটা গ্রহণ করে। কিন্তু এই জায়গার মধ্যে ভগবান বলে নাই আমাকে দিলেই হবে। ভগবান বলছেন কি করতে হবে, পত্রং পুষ্পং ফলং তুয়ং যৌমে ভক্তা, মানে ভক্তির সহিত দিতে হবে। কিসের সহিত দিতে হবে বলো সবাই? তুমি ভগবানকে ভোগ দিয়েছো, সেই ভোগের মধ্যে যদি অনুরাগ না থাকে, অনুরাগ পরে যদি না দেয়, ভগবান কখনো গ্রহণ করবে না। এই কারণে বলছেন, যতই ভগবানকে তুমি ভোগ নিবেদন করো না কেন, ভগবান গ্রহণ করবে না যদি সেই ভোগের মধ্যে তোমার প্রেম না থাকে। কি না থাকে বলো সবাই? প্রেম না থাকে। আমরা দেখতে পেয়েছিলাম আমার প্রাণ গোবিন্দ, আমার দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন শান্তির প্রস্তাব নিয়ে তিনি গিয়েছিল হস্তিনাপুরে, তখন দুর্যোধন অনেক পরিমাণে রন্ধন করেছিল রাজভোগ। কার জন্য? আমার ভগবানের জন্য। ভগবানকে বলেছিল গ্রহণ করার জন্য, কিন্তু আমার প্রাণ গোবিন্দ দ্বারকাধীশ ভগবান বলেছিল যে আমি অহংকারের সেবা গ্রহণ করি না। কার সেবা? আমি অহংকারের সেবা গ্রহণ করি না। 56 ভোগ রন্ধন করেছিল, কিন্তু আমার প্রাণ গোবিন্দ সেটা গ্রহণ করে না, সেটা দেখেই নাই, গ্রহণ করে না। আমার ভগবান বলছেন, অহংকারের সেবা আমি গ্রহণ করি না, আমি সেবা দিচ্ছি, আমি অনেক পরিমাণে ভগবানকে ডাকছি। এই ডাকার মধ্যে যদি অহংকার আসে, আমার পূজ্যপাদ বিনোদ বাবা বলছেন, ভজনের মধ্যে যদি অহংকার চলে আসে, তখন মনে হয় আমার সারা জীবনের ভজন শেষ, মনে হয় আমার সারা জীবনের ভজন শেষ। এই কারণে বলছেন, ভক্তি জীবন পালন করো ভক্তদের শ্রীচরণে আশ্রয় থেকে, এবং মনে রাখিবে সর্বদা যে আমরা সাধন সম্বন্ধে, ভজন সম্বন্ধে কোনো কিছুই জানি না। রাধারানী তুমি দয়া করো, রাধারানী তুমি কৃপা করো। তোমার যদি দয়া না হয়, তোমার যদি কৃপা না হয়, আমি আমার শ্যামাজুকে কখনো পাবো না, কখনো পাবো না। এই কারণে বলছেন কি মা, চান্দক্য উপনিষদে যারা ভক্ত তারা সর্বদা একটাই কথা বলে, রাধারানী তুমি কৃপা করো, রাধারানী তুমি কৃপা করো। কারণ চান্দক্য উপনিষদ আমাদের জানিয়ে দিয়েছেন, ওই রাধার কৃপা বিনে গোবিন্দের কৃপা হয় না মা। কার কৃপা বিনে বলো সবাই? এই কারণে বলছেন, রাধা ভজনে যদি রতি নাহি বেলো, কৃষ্ণ ভজন তবে অকারণে গেল। তুমি যদি রাধারানীকে ভজনা না করো, তুমি যদি আমার করুণাময়ী, আমার কুণ্ডেশ্বরী রাধারানীর ভজনা না করো, তুমি কখনো আমার গোবিন্দকে পাবে না। এই কারণে বলছেন, আমার প্রাণ গোবিন্দ অত্যাধিক বেশি প্রসন্ন হয়, আমার গোপাল ভগবান অত্যাধিক বেশি প্রসন্ন হয় যখন কোনো ভক্ত মন ভরে প্রেম সহকারে আমার করুণাময়ী রাধারানীকে ডাকে। কাকে ডাকে বলো সবাই? আমার করুণাময়ী রাধারানীকে ডাকে। এই কারণে মায়েদের চরণে আমার নিবেদন, মা তোমরা যে কোনো কর্মে নিযুক্ত থাকো না কেন, তোমরা সর্বদা বদনে বলবে, হ্যাঁ করুণাময়ী রাধারানী তুমি কৃপা করো, হ্যাঁ করুণাময়ী রাধারানী তুমি কৃপা করো, হ্যাঁ কৃষ্ণ মনোহারিণী তুমি কৃপা করো। তোমার যদি কৃপা না হয়, তোমার যদি করুণা না হয়, আমি অধম কখনো সেই বৃন্দাবনে যেতে পারবো না। মা শাস্ত্র বলছেন, রাধারানীর যদি কৃপা না হয়, তোমার অনেক টাকা থাকতে পারে, তুমি অনেক কিছুর মালিক হতে পারো, তোমার অনেক ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু কখনো বৃন্দাবন যাওয়া হবে না যদি কার কৃপা না থাকে বলো সবাই? যদি কার কৃপা না থাকে? আমার রাধারানীর কৃপা না থাকে। এই কারণে মায়েদের চরণে আমার নিবেদন। এই জায়গার মধ্যে ভগবান বলছে, অনন্য ভক্তি যেটা গোপীদের জীবনে ছিল। মা তোমরা হয়তো বলতে পারো যে আমরাও তো সংসারে আছি, গোপীরাও কিন্তু সবাই ছিল সংসারী,
গোপীরা সবাই ছিল সংসারী। গোপী মানে কে? যে গোপনে আমার ভগবানকে স্বামী রূপে মেনে নিয়েছে, যে গোপনে আমার ভগবানকে স্বামী রূপে মেনে নিয়েছে, তারাই তো হলো গোপী, তারা হচ্ছে গোপী। ওই গোপীরা সংসারে থাকার পরেও তাদের মনটা ছিল সর্বদা আমার গোবিন্দের চরণে। কার চরণে গো মা? আমার গোবিন্দের চরণে। এই কারণেই ছিল রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, সংসারে থাকা দোষের নয়। যারা আমরা সংসারে আছি দোষের নয়, যে আমরা সংসারকে দোষারোপ করব যে সংসারে থাকলে ভগবান পাওয়া যাবে না, বা এমন কোনো কথা শাস্ত্রে নাই। সংসারে থাকলে ভগবান পাওয়া যায়, সংসারে থাকলে আমার করুণাময়ী রাধারানীকে লাভ করা যায়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, সংসারে থাকা দোষের নয়, তুমি সংসারে থাকো কিন্তু তোমার মনটা তুমি সংসারে রাখিও না। তোমার মনটা যদি তুমি সংসারে ডুবিয়ে রাখো তাহলে অনাদিকালের জন্য এই সংসারের ববজালার মধ্যে তুমিও ডুবে যাবে। ওই কারণে বলছে, মনটা যদি ভগবানের চরণে দিয়ে রাখতে পারো, মনটা যদি আমার প্রাণ গোবিন্দকে দিয়ে রাখতে পারো, তাহলে কি হবে? যে আমাদের এই ববজালা আমাদের দূরে যাবে। বলো সবাই রাধে। এই জায়গার মধ্যে মা ভগবান বলছেন, অনন্য চিন্তয়ন্তু মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগোষ্কেমং বহামহম। এই জায়গার মধ্যে বলছেন যে আমি ভক্তের বার বহন করি। আমি কার বার বহন করি? মা, এটা শোনার পর আমাদের মনের মধ্যে একটা বিচার আসতে পারে যে ভগবান তিনি ভক্তের বার কিভাবে বহন করে। শোনো মা, বিচার করো কথাটা। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। যুগোষ্কেমং বহামহম, যুগ মানে হলো কি জানো মা? যুগ মানে হলো যেটা আমাদের এখনো পাওয়া হয় নাই। যুগ শব্দের অর্থ এখানে হলো আমরা সব পেয়েছি। সংসারে স্ত্রী, পুত্র, পরিজন, মা, বাবা, টাকা পয়সা, ঘর বাড়ি থেকে শুরু করে আমরা সব পেয়েছি। কিন্তু এই জায়গার মধ্যে যুগ বলতে বলছেন, আমার একটা জিনিস পাওয়া হলো না, আমার একটা জিনিস এখনো পাওয়া হলো না, সেটা হলো আমার গোবিন্দের সাথে সংযোগ, সেটা হলো আমার প্রাণ গোবিন্দের সাথে আমার সংযোগ, সেটা পাওয়া হলো না। এটাকে বলছে যুগ মানে মিলন। কার সাথে মিলন? আমার ভগবানের সাথে মিলন। তো এই জায়গা হচ্ছে যুগোষ্কেমং বহামহম। কোনো ভক্ত যখন মনোপ্রাণ আমাকে সমর্পণ করে দেয়, কোনো ভক্ত যখন অনন্য ভক্তির মাধ্যমে আমাকে স্মরণ করে, সেই ভক্তের বোঝা আমি ভগবান বহন করি, আমি ভগবান বহন করি। এই সম্বন্ধে দেখতে পেয়েছিলাম একজন ভক্ত, সে মনে মনে ভাবলো এই শ্লোকটা পড়ার পরে যে ভগবান প্রাণ গোবিন্দ তিনি তো ভক্তকে দান করে। ভগবান মনে হয় এই জায়গার মধ্যে ভুল বলেছেন, যুগোষ্কেমং দদামহ, মানে ভগবান দান করে। ভগবান কিভাবে বহন করে ভক্তের? দেখো শোনো, দক্ষিণ ভারতে একজন মাস্টার মশাই ছিল, যে মাস্টার মশাই প্রতিদিন শ্রদ্ধা সহকারে, বিশ্বাস সহকারে এই ভগবত গীতা অধ্যয়ন করে। কি অধ্যয়ন করে বলো সবাই? ভগবত গীতা অধ্যয়ন করে, প্রতিদিন ভগবত গীতা অধ্যয়ন করে। যখন তিনি প্রতিদিন ভগবত গীতা অধ্যয়ন করার পরে তিনি যে বিষয়গুলো ভগবত গীতা থেকে শ্রবণ করত এবং আস্বাদন করার পরে সেই বিষয়গুলো নিজে আচরণ করত। কি করত বলো সবাই মা? দক্ষিণ ভারতের সেই মাস্টার মশাই প্রতিদিন শ্রদ্ধা সহকারে, প্রেম সহকারে ভগবত গীতা অধ্যয়ন করতো। একবার প্রেম সে বলবে। একদিন কি হলো মা? ভগবত গীতা অধ্যয়ন করতে করতে যখন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগে আসলো, আসার পরে সে শ্লোকটা পড়লো যে অনন্য চিন্তয়ন্তু মাম যে জনা পর্য উপাসতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যুগোষ্কেমং বহামহম। যে ভগবান বলছেন, কেউ যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ডাকে, সেই ভক্তির বোঝা আমি বহন করি, সেই ভক্তির বোঝা আমি বহন করি। এটা পাওয়ার পরে সে মনে মনে ভাবলো যে আমার ভগবান প্রাণ গোবিন্দ, তার কোনো কিছুর অভাব নাই, সব কিছুর মালিক, তিনি কিভাবে ভক্তের বোঝা বহন করতে পারে? তিনি তো ভক্তকে দান করতে পারে, বহন তো তিনি করতে পারে না। এটা পাওয়ার পরে তখন তিনি কি করলো? কালি দিয়ে এই শ্লোকটাকে ঢেকে দিল। কি করলো গো মা? কালি দিয়ে এই শ্লোকটাকে ঢেকে দিল। মা শোনো মনোযোগ সহকারে। আমার ভগবান চিন্তা করলো সে যে আজকে আমার ভক্ত, তার বিশ্বাস হয় নাই যে আমি ভক্তের বোঝা বহন করি। এই কারণে তার বিশ্বাস না করার কারণে সে কি করলো? কালি দিয়ে এই শ্লোকটাকে ঢেকে দিল যে যুগোষ্কেমং বহামহম হতে পারে না, এই জায়গার মধ্যে হবে দদামহম, মানে ভগবান দান করে। ভগবান কি করে গো মা? দান করে। তৎকালীন সময়ে মা
এখন কিন্তু যারা আমাদের টিচার, যারা আমাদের পড়ায়, তাদেরকে কি দিতে হয়? টাকা দিতে হয়। তৎকালীন সময় ওই রকম ব্যবস্থা ছিল না। তৎকালীন সময় ব্যবস্থা ছিল যারা পড়বে তারা বিভিন্ন পরিমাণ ভুজ্জি দান করবে। একদিন চাল, কেউ ডাল, একদিন এক একজন কি করবে? ভুজ্জি দান করবে। তৎকালীন সময়ে টাকার ব্যবস্থা ছিল না। তো তখন কি হলো, যেদিন সে এই কাজটা করলো, যে ভগবত গীতার শ্লোকের মধ্যে কালি দিয়ে দিল, সেদিন কিন্তু সে কোনো কিছু পায় না, মানে কেউ তাকে কোনো কিছু দেয় না। সে চিন্তা করলো, এখন যদি আমি বাড়িতে যাই, আমার বউ আমাকে বিভিন্ন গালমন্দ করবে, কারণ ঘরের মধ্যে কিছু নাই। সে কি করলো জানো? আজকে আর বাড়িতে যাই নাই। সে চিন্তা করলো, আজকে যখন কোনো কিছু পেলাম না, তাহলে সারাদিন বসে ভগবত গীতা অধ্যয়ন করে, সারাদিন বসে ভগবত গীতা অধ্যয়ন করে ভগবত গীতা পড়লো, এবং ওই শ্লোকটার মধ্যে কি দিয়ে দিল গো মা? কালি দিয়ে দিল। আমার ভগবান প্রাণ গোবিন্দ চিন্তা করলো, আমার ভক্তকে বোঝাতে হবে যে আমি ভক্তের বোঝা বহন করি। যখন কোনো ভক্ত একনিষ্ঠতা সহকারে অনন্য ভক্তির মাধ্যমে অন্য কোনো কিছু চিন্তা না করে মনপ্রাণে আমাকে ডাকে, সেই ভক্তের বোঝা আমি ভগবান বহন করি। আমার ভগবান আজকে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, দক্ষিণ ভারতের সেই মাস্টার মশাইকে শিক্ষা দেওয়ার জন্য আমার ভগবান প্রাণ গোবিন্দ এবং তার দাদা বলরাম এই জগতের মধ্যে দুইটা বালকের রূপ ধারণ করে প্রকটিত হয়ে গিয়েছেন। প্রকটিত হওয়ার পর অনেক পরিমাণে জিনিসপত্র, অনেক পরিমাণে বোঝা তাদের মাথার মধ্যে বহন করে কার বাড়িতে নিয়ে যাচ্ছে? আজকে দক্ষিণ ভারতের সেই মাস্টার মশাইয়ের শ্রী বাড়িতে নিয়ে যাচ্ছে, মানে শ্রী গোবিন্দ আঙ্গিনায় নিয়ে যাচ্ছে। যখন গোবিন্দ আঙ্গিনায় পৌঁছালো, ডাক দিল, মা, আমার ভগবান যদি কেউকে মা বলে সম্বোধন করে কেমন হবে গো মা? ভগবানের ডাক অনেক মধুর। আজকে সেই মাস্টার মশাইয়ের বাড়িতে গিয়ে আমার ভগবান মাস্টার মশাইয়ের স্ত্রীকে ডাক দিচ্ছেন, মা বলে সম্বোধন করে, বলছে, মা তুমি ঘরে আছো কি? আমার মা ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পর দেখলো দুইটা বালক অনেক সুন্দর, একটা বালক অনেক সুন্দর আর একটা বালক হলো কালো। কিন্তু যে কালো বালকটা, তার দিকে কেন জানে তাকাতে মায়ের মন চাচ্ছে, এত সুন্দর রূপ। তাদের কাছে গেল আমার মা যাওয়ার পরে বলছে, তোমাদের মধ্যে, এই যে তোমাদের মাথার মধ্যে এত পরিমাণ বোঝা কে দিল? বলছেন, আজকে আপনার স্বামী একজনের বাড়িতে গিয়েছিল, জমিদার বাড়িতে যাওয়ার পরে অনেক কিছু সংগ্রহ করেছে এবং তিনি আমাদেরকে দিয়ে এই সমস্ত জিনিস পাঠিয়েছে। একবার এই সমস্ত জিনিস পাঠিয়েছে। তখন প্রশ্ন করলো, আমার স্বামী তো এত নির্দয় ছিল না, যে আমার স্বামী এই দুইটা অবুঝ বালক, এত সুন্দর বালক, এই বালকগুলোকে দিয়ে কেন এত পরিমাণ বোঝা পাঠালো? এবং যখন এগুলো দিল, বলছে, মা নামাও, আমার ব্যথা হচ্ছে, মা নামাও এগুলো। বারবার যখন বলছে মা নামাও, মা নামিয়েছে। বলছে, তোমরা থাকো, আমি এগুলো থেকে ভগবানকে ভোগ নিবেদন করব, ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করার পরে তোমরা পেয়ে যাবে। তখন দাদা বলছে, আমি পেতে পারি, কিন্তু কানাই পেতে পারবে না। কানাইয়ের অনেক আঘাত, জিহ্বার মধ্যে আঘাত দেখতে পেল, জিহ্বার মধ্যে বিভিন্ন কালির চিহ্ন রয়েছে, বিভিন্ন কালি, এবং সারাটা শরীরের মধ্যে কি রয়েছে গো? কালি দিয়ে একদম ঢেকে আছে। জিজ্ঞাসা করলো ওর অঙ্গে এত আঘাত কেন? কে আঘাত করেছে ওর অঙ্গে? তখন বলল, দেখুন, আপনার স্বামী যখন পাঠিয়েছিল তখন সে বহন করতে পারছে না, আমার ভাই বহন করতে পারছে না, তখন আপনার স্বামী তাকে প্রহার করেছিল। একবার প্রিন্সিপাল এই অঙ্গে আঘাতগুলো দেখার পরে, শুনো মা, বিচার করে একটা বার, এই অঙ্গে আঘাতগুলো দেখার পরে মা চিন্তা করলো, আমি যতটুকু জানি আমার স্বামী তো এত নির্দয় নয়। আমার স্বামী কি করে এই বাচ্চাগুলোকে দিয়ে পাঠিয়েছে? এমনি তো এটা পাঠানো উচিত হয় নাই, কিন্তু সে বহন করতে পারে নাই বলে তাকে কি করে আমার স্বামী প্রহার করেছে। একবার বলছে, আমি পেতে পারি। দাদা বলাই বলছে, আমি পেতে পারি গো মা, কিন্তু আমার কানাই সে পাবে না। তার আঘাত পেয়েছে, অনেক আঘাত, জিহ্বার মধ্যে আঘাত, সারা অঙ্গে আঘাত, তোমার স্বামী প্রহার করেছে, সে পাবে না। এই কথা বলে দুইজন চলে গেল মা। চলে যাওয়ার পর যখন সন্ধ্যা হয়েছে ওই ব্যক্তিটা মনে দুঃখ, আজকে যদি আমি বাড়িতে যাই, না জানি আমার স্ত্রী আমাকে কত কথা শোনায়, আমার স্ত্রী না জানি কত কথা আমাকে শোনাবে। ওই রকম চিন্তা করতে করতে
বাড়ির মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে স্ত্রী বলল এত দেরি কেন হলো আজকে? আমি কখন ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ নিয়ে আমি বসে আছি, তুমি কখন আসবে? তোমাকে দিয়ে আমি সেই প্রসাদটুকু সেবা করব। একবার প্রেম অবাক হয়ে গিয়েছেন, আজকে তো আমি কোনো কিছু পাঠাই নাই। বলছে তুমি জিনিসপত্র কোথায় পেয়েছো? এই উপকরণ কোথায় পেয়েছো? তুমি যে ভগবানকে ভোগ নিবেদন করেছো, এই উপকরণ দ্রব্য সামগ্রী তুমি কোথায় পেয়েছো? তখন সমস্ত ঘটনা খুলে বলল যে 2টা বালক এসেছিল, আর তুমি এত নির্দয়, আমার তো জানা ছিল না। তুমি যে এত নির্দয় আমার তো জানা ছিল না। আমি তো ভাবতাম তোমার হৃদয়টা অনেক সদয়, তুমি সকলের প্রতি তুমি কৃপা পরবশ হয়ে থাকো, তুমি কাউকে আঘাত করবে, তুমি 2টা এত ছোট বালককে তুমি এত পরিমাণ বোঝা পাঠিয়েছো, আমার তো কখনো জানা ছিল না তুমি এমন। এই কথা বলার পরে মা অবাক হয়ে গিয়েছেন। মাস্টার মশাই অবাক, আমি তো কাউকে দিয়ে কোনো কিছু পাঠাই নাই। মাস্টার মশাই তার বউকে বলছে আমি তো কাউকে কোনো কিছু পাঠাই না কাউকে দিয়ে। এই কথা বলার পরে তখন স্ত্রী বলল দেখো ঘরের মধ্যে গিয়ে অনেক পরিমাণে বোঝা তুমি 2টা বালককে দিয়ে পাঠিয়েছো, 2টা এত সুন্দর বালক, তোমার হৃদয়টা কাঁপলো না? তোমার হৃদয়টা কাঁপলো না এই 2টা বালককে দিয়ে এত পরিমাণ বোঝা তুমি পাঠিয়েছো? এই কথা বলার পরে সে অবাক হয়ে যাচ্ছে। তার স্ত্রীকে বলছে দেখো আমি তো আজকে কোনো বাড়িতেও যাই না, আজকে আমার কোনো ছাত্র আমাকে কোনো বুদ্ধিও দেয় না, আমি সারাদিন বসে গীতা অধ্যয়ন করেছি, আমি তো কোনো কিছু পাঠাই না। কে বলছে আমি তো কোনো কিছু পাঠাই নাই? তখন স্ত্রী বলছে তুমি যদি না পাঠাও তাহলে 2টা ছেলে কে? 2টা ছেলে কে? এই কথা বলার পরে মাস্টার মশাইয়ের মধ্যে একটা চৈতন্য আসলো। কি আসলো গো? চৈতন্য জিজ্ঞাসা করলো তুমি একটাবার বলো তো আমাকে, তুমি একটাবার বলো এই 2টা বালককে দেখতে কেমন? এই 2টা বালক তাকে দেখতে কেমন? এই কথা বলার পরে মা আমার সম্পূর্ণ বিবরণ দিতে লাগলো। বলছেন একটা বালক না অনেক সুন্দর, আর একটা বালক অনেক কালো, কিন্তু জানো যে সুন্দর তার দিকে আমার বেশি তাকাতে মন চাই না, কিন্তু যে বালকটা কালো তার এত সুন্দর মনোহরপূর্ণ রূপ, এত সুন্দর রূপ আমার কেন জানি বারবার তাকাতে মন চাইছে। একবার আমি অনেক তাকিয়েছিলাম। এই কথাটা বলার পরে তখন বলছে তুমি বলো তো তার হাতে কি বাঁশি আছে? তার হাতে কি বাঁশি আছে? বলছে হে তার হাতে বাঁশি রয়েছে, মাথার মধ্যে ময়ূর পেখম রয়েছে, তার চরণের নূপুরগুলি এত সুন্দর, সে কালো হওয়া সত্ত্বেও কেন জানি সে আমাকে আকর্ষণ করছে। কি করছে বলো মা? কৃষ্ণ শব্দের অর্থ হলো আকর্ষণ করা। যিনি সবাইকে কি করে মা? যিনি সবাইকে আকর্ষণ করে। আজকে মা যখন বিবরণ দিতে লাগলো, মা আবার বলছে আমি না বলেছিলাম যে তোমরা যখন এত কষ্ট করে এত পরিমাণে বোঝা তোমাদের মাথায় করে বহন করে নিয়ে এসেছো, তোমরা একটু তাকো, আমি আমার প্রাণ গোবিন্দকে নিবেদন করে তোমাদের একটু প্রসাদ দিচ্ছি। তখন না সুন্দর ছেলেটা আমাকে বলেছিল যে তার ভাই কানাই নাকি গ্রহণ করতে পারবে না, তার ভাই গ্রহণ করতে পারবে না। বলছে তার নাকি অনেক আঘাত, তার সারাটা অঙ্গে ছিল কালির চিহ্ন, সারাটা অঙ্গে কালির চিহ্ন, তার জিহ্বার মধ্যে আঘাত, এই কারণে সে নাকি গ্রহণ করতে পারবে না। মা জানো এই কথাটা বলার পরে মাস্টার মশাই দরদর করে কাঁপতে লাগলো। মাস্টার মশাই দরদর করে কাঁপতে লাগলো। চৈতন্য এসে গিয়েছে, দরদর করে কাঁপতে লাগলো এবং সে চিন্তা করলো এই 2টা বালক কে? এই 2টা বালক কে? আজকে তো আমি আমার গীতার শ্লোকের মধ্যে ভগবানের মুখনিসৃত বাণী গীতার শ্লোকের মধ্যে আমি কালি ঢেলে দিয়েছি। এই কথা যখন বললো মা তার আর বুঝতে বাকি রইল না, সে বুঝে গেল আজকে তো আমি কি করলাম, যে অনন্য চিন্তয়ন্ত মাম যেই জনা পর্যপাসতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যোগস কেমন বহম। ভগবান বলছে আমি ভক্তের বোঝা বহন করি। কার বোঝা মা বলো না? ভক্তির বোঝা। ভক্ত যদি ভক্তের মতো হয়, আমার প্রাণ গোবিন্দ সে ভক্তের জন্য বোঝা নিজে বহন করে, নিজে আমার ভগবান বহন করে। আজকে যখন এই সমস্ত বিবরণ দেয়া হলো সে কাঁদতে লাগলো মা, তার 2 নয়নে জল। যে সে তার স্ত্রীকে কুলে বললো দেখো আজকে যখন কোনো ছাত্র আমাকে কোনো বুদ্ধি দেয় নাই, তখন গীতা পড়তে পড়তে আমি যখন ওই শ্লোকটা পেলাম যে আমার ভগবান ভক্তের বোঝা বহন করে, তখন আমার বিশ্বাস হয় নাই। আমি কি করেছি জানো? আমি কালি দিয়ে শ্লোকটাকে ডেকে দিয়েছি আমাকে বোঝানোর জন্য, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। আজকে আমার প্রাণ গোবিন্দ এসেছে। আমি এত বড় মূর্খ, আমি এত বড় পাপী। মা শোনো একটাবার বিচার করো। বলছে আমি এত বড় পাপী, ভগবানের মুখ নিঃসৃত বাণী সেটার মধ্যে আমি ভুল ধরেছিলাম। আজকে আমার ভগবান, আজকে আমার প্রাণ গোবিন্দ সেটা বোঝানোর জন্য তিনি এসেছে এবং আমাকে শিক্ষা দিয়েছে যে এই গীতা হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবানের জিহ্বা। কার জিহ্বা গো মা? এই কারণে তো বলছেন দাদা বলাই বলছে ও পাবে না,
কানাই পেতে পারবে না। কেন পেতে পারবে না? কানাইয়ের আঘাত অঙ্গে। তখন সে কাঁদতে কাঁদতে বলেছিল তার স্ত্রীকে যে তুমি অনেক ভাগ্যবান, তুমি পেয়েছো তার দেখা, আমি পাই না। আমার মতো পাপী আর কেউ নাই, আমি কি দেখা পাবো আমার ভগবানের? আমি ভগবানের কথাই ভুল ধরি। মা শুনো, বলছে আমি ভগবানের কথাই ভুল ধরি। তখন সে তার স্ত্রীকে আলিঙ্গন করে বলছে তুমি ভগবানকে পেয়েছো, এখন আমি যদি তোমাকে একটু আলিঙ্গন করি, তার কিছুটা ফল আমিও লাভ করতে পারবো। একবার এই জায়গার মধ্যে একটা কথা বলি কি, আমি শুনো মা, ভক্ত যদি ভক্তের মতো আমরা হতে পারি, আমরা যদি অনুরাগ ভাবে, আমরা যদি প্রেম সহকারে গোবিন্দকে ডাকতে পারি, রাধারানীকে ডাকতে পারি, রাধারানী আমাদের নিকটের জন হয়ে যাবে মা। রাধারানী আমাদের সাথে কথা বলবে, অনুরাগ ভরে কিছু দিলে রাধারানী নিয়ে কায়। যদি ডাকার মতো ডাকি, রাধারানী তোমার সামনে উপস্থিত হবে। কিন্তু আমরা সেভাবে ডাকা আমাদের হলো না মা, সেইভাবে আমাদের এখনো ডাকা হলো না। এই কারণে সকলের চরণে মা, সকলের চরণে আমি নিবেদন করে বলছি, ভগবানকে প্রেম সহকারে ডাকো, ভগবানকে ভক্তি সহকারে ডাকো। কারণ মীরাবাইয়ের জীবনীতে দেখতে পেয়েছিলাম, মীরাবাই বলেছিল যে ভগবানকে যদি পেতে চাও প্রেম দরকার। কি দরকার গো মা? প্রেম ছাড়া কখনো তাকে পাওয়া যাবে না। প্রেম ছাড়া, প্রেম বিনে আমার গোবিন্দকে কখনো পাওয়া যায় না। এখন আপনারা বলতে পারেন যে প্রেম প্রাপ্ত ভক্তের লক্ষণ কি, যে কোন ভক্তের হৃদয়ে প্রেম আছে, কোন ভক্ত প্রেম লাভ করতে পেরেছে, সেটা বোঝার লক্ষণ হলো তার দুই নয়নে যখনই বলবে হা গৌর, যখনই বলবে হা নিতাই, তার দুই নয়নে জল থাকবে। কি থাকবে বলো মা? সে অশ্রু জলে বেশে বেশে। কারণ মনে রাখবেন, কলিযুগের সাধন হলো নয়ন জল। কোনো ভক্ত যখন নয়ন জলে বেশে বেশে আমার প্রাণ গোবিন্দকে ডাকে, আমার প্রাণ গোবিন্দ বলছেন আমি সেই ভক্তের কাছে উপস্থিত হই। আমার ভগবান কি বলছে মা? আমি সেই ভক্তের কাছে উপস্থিত হই। আজকে আমরা সবাই মিলে সমবেত হলাম ভগবানের কথা শোনার জন্য, ভগবানের কথা শোনার জন্য। ভগবানও তৎপর থাকে। দেখো, ভগবানের কথা হলো এমন কথা, যে কথা শোনার জন্য আমার ভগবান তৎপর থাকে। কে তৎপর থাকে বলো সবাই? আমার ভগবান তৎপর থাকে। আমি মায়েদের চরণে নিবেদন করে বলছি, দেখো এই সম্বন্ধে আমরা দেখতে পেয়েছিলাম পুরী ধামের মধ্যে একজন জগন্নাথের সেবক। কার সেবক বলো সবাই মা? পুরী ধামের মধ্যে আমার ভগবান জগন্নাথের একজন সেবক যখন প্রতিদিন সকালবেলায় আমার ভগবান জগন্নাথের সেবা করতে যায়, প্রতিদিন গিয়ে দেখে ভগবানের পোশাকটা চিরা থাকে। কার পোশাক গো মা? ভগবানের পোশাক। একদিন সে কেঁদে কেঁদে আমার ভগবান জগন্নাথকে বলছে, প্রভু গো, আমার সেবায় কি কোনো ভুল হচ্ছে প্রভু? ও প্রভু, আমার সেবায় কি কোনো ভুল হচ্ছে? আমি প্রতিদিন আসি সকালবেলায় তোমার সেবা দেওয়ার জন্য, কিন্তু প্রতিদিন আসার পরে দেখি তোমার অঙ্গে যে পোশাকটা থাকে ওইটা চিরা থাকে। প্রভু তুমি দয়া করে আমাকে বলো, প্রভু তুমি কৃপা করে আমাকে বলো তোমার পোশাকটা কেন চিরা থাকে? তখন আমার প্রাণ গোবিন্দ ওই বিগ্রহ থেকে কথা বলে উঠলো, বলছেন দেখো তোমার কোনো অপরাধ হয় নাই, তোমার কোনো ভুল হয় না। জানো, এই পরিধামের নিকটে একজন ছোট্ট একটা মেয়ে বাগানের মধ্যে প্রতিদিন গীত গোবিন্দ কীর্তন করে। কি কীর্তন করে গো? গীত গোবিন্দ। সে গীত গোবিন্দ রচনা করেছেন। কে রচনা করেছেন? কবি জয়দেব। আমার ভগবানের অতি প্রিয়, আমার কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি প্রিয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি প্রিয়, যিনি প্রতিদিন এই গীত গোবিন্দ শুনতেন। একবার প্রেম সে বলো। আমার মহাপ্রভু 4 জনের কীর্তন সর্বদা শুনতেন। কয় জনের কীর্তন বলো সবাই? আমার মহাপ্রভু 4 জনের কীর্তন সর্বদা শুনতো। এর মধ্যে প্রথম হলো চণ্ডীদাসের পদাবলী। কার পদাবলী গো? বলেছিল চণ্ডীদাস, সখীরে এমন করে কেবা শোনালো শ্যামনাম, সখীরে এমন করে কেবা শোনালো শ্যামনাম, কানেরও ভিতরে দিয়া মরমে পশিল, আকুল করিল মনপ্রাণ। কি বলছে জানো? এটা চণ্ডীদাসের পদ। বলছে সখীরে এমন করে কেবা শোনালো। কার নাম গো মা? আমার ভগবানের নাম। কানেরও ভিতরে দিয়া, মরমে মানে হলো হৃদয়ে, মরমে মানে কি? হৃদয়ে পশিল, আকুল করিল মনপ্রাণ। এই জায়গার মধ্যে বলছি এমন করে শুনতে হবে ভগবানের কথা, এমন করে আমার রাধারানীর কথা শুনতে হবে মা, এমন করে শুনতে হবে। শোনার পরে যেন সেই কথাগুলো আমার অন্তরে প্রবেশ করে। মা শুনো, এই জগতে আমরা অনেক শুনি ভগবানের কথা, কিন্তু ভগবানের কথাগুলো শোনার পরে আমরা সেই কথাগুলোকে আমাদের অন্তরে জায়গা দিতে পারি না, আমাদের হৃদয়ে জায়গা দিতে পারি না। আমি মায়েদের চরণে আমি নিবেদন করে বলছি, মা যতই ভগবানের কথা শুনো, যতই রাধারানীর কথা শুনো, যদি অন্তরে জায়গা না দিতে পারো, যদি সেই কথাগুলো শুনে আচরণ না করতে পারো, সেই কথা শুনে জীবনের কোনো লাভ হবে না। আমার মহাপ্রভু
প্রতিদিন 4 জনের কীর্তন শুনতেন। এর মধ্যে একজন হলো চণ্ডীদাস। নামটা কি বলো সবাই? চণ্ডীদাস। তারপরে বলছেন, তারপরে মহাপ্রভু যার কীর্তন প্রতিদিন শুনতেন তার নাম হলো বিদ্যাপতি ঠাকুরের পদাবলী। কার ঠাকুর বলো? বিদ্যাপতি ঠাকুরের পদাবলী আমার মহাপ্রভু প্রতিদিন শুনতো। দেখো মহাপ্রভু যখন লীলাবিলাস করেছিল 48 বছর, কত বছর? 48 বছর আমার মহাপ্রভু লীলাবিলাস করেছিল। এর মধ্যে 24 বছরে তিনি নিয়েছিল সন্ন্যাস। 24 বছর কি নিয়েছিল? 24 বছর অবস্থান করেছিল। কোথায় অবস্থান করেছিল? নবদ্বীপ ধামে। তার পরবর্তীতে 18 বছর বিভিন্ন জায়গায় গিয়েছে, বিভিন্ন জায়গায়। 24 বছরের মধ্যে বেশিরভাগ সময় তিনি নবদ্বীপ ধামে। একবার প্রেম সে বলে, এই নবদ্বীপ ধামকে সাধারণ ধাম বলা হয় নাই। এই নবদ্বীপ ধাম কোনো সাধারণ ধাম নয়। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই। কি বলছে গো মা? শোনো, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই। আমার মহাপ্রভু যে গ্রামের মধ্যে অবতীর্ণ হয়েছে, যে ভাষায় আমরা কথা বলি মা, যে ভাষায় আমরা কথা বলি বাংলা ভাষা, এই বাংলা ভাষায় আমার ভগবান কৃষ্ণ কথা বলে নাই। এই বাংলা ভাষায় আমার রাম কথা বলে নাই। এই বাংলা ভাষার মধ্যে কথা বলেছিল আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি। কে বলেছিল গো মা? এই কারণে যারা মায়াপুর যায় তারা দেখতে পারবেন, মায়াপুর গেলে দেখতে পারবেন বিভিন্ন পাশ্চাত্য দেশের বিভিন্ন মানুষ বাংলা ভাষা শেখার জন্য তারা কতটুক আগ্রহী। তারা আসে নবদ্বীপে, তারা মায়াপুরে আসে, আসার পরে মহাপ্রভুর মুখের ভাষা সেই বাংলা ভাষা তারা শেখার জন্য তৎপর হয়ে থাকে। একবার তৎপর হয়ে থাকে। যে গ্রামের মধ্যে আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে, যে ভাষায় বাংলা ভাষায় আমার মহাপ্রভু কথা বলেছে, একটাবার ভেবে দেখো আমার প্রেমের ঠাকুর গৌর হরি কোন ভাষায় কথা বলেছে গো মা? এবং সেই ভাষায় আমরা কথা বলতে পারছি, তাতেও আমরা ধন্য না। আমরা ইংলিশ শিখতে চাই, অথচ ইংলিশটা কোথায় আসে গো মা? মায়াপুরে আসে। তারা বাংলা ভাষায় কথা বলে। কোন ভাষায় গো? বাংলা ভাষায়। কেন বলে? কারণ আমার মহাপ্রভু আমার গৌর সেই ভাষায় কথা বলেছে এবং সেই ভাষা আমাকে শিখতে হবে। সেই ভাষা আমাকে শিখতে হবে, কারণ সেই ভাষা যদি না শিখি আমি মহাপ্রভু সেই রস আস্বাদন করতে পারবো না। একবার প্রেম সে। তো এই জায়গা বলছে মা আমার মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রতিদিন 4 জনের কীর্তন শুনতে। কয়জনের? আমার প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি 4 জনের কীর্তন শুনতেন। আমি বারবার একটা কথা বলি শোনার জন্য, একটাবার চিন্তা করে দেখো। এর মধ্যে প্রথম হলো চণ্ডীদাস। চণ্ডীদাসের পদাবলী আমার মহাপ্রভু প্রতিদিন শুনতেন। তারপর হচ্ছে বিদ্যাপতি ঠাকুরের পদাবলী আমার মহাপ্রভু প্রতিদিন শুনতেন। একবার প্রেম সে। তারপরে বলছে রামানন্দ রায়ের নাটক। কার নাটক গো মা? রামানন্দ রায়। বলো সবাই। রামানন্দ রায়ের নাটক আমার মহাপ্রভু প্রতিদিন শুনতেন। একবার প্রেম সে বলো। এই নাটকের বিভিন্ন পদ ছিল আমার মহাপ্রভু শুনতেন। দেখো এই জগতে আমার মহাপ্রভুর অনেক ভক্ত রয়েছে, অনেক ভক্ত, কিন্তু অন্তরঙ্গ ভক্ত ছিল 3.5 জন। কয়জন মা? অন্তরঙ্গ মানে একদম প্রিয়জন আমার মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিল 3.5 জন। এর মধ্যে একজন হলো স্বরূপ দামোদর রায় রামানন্দ। এই যে বললাম রায় রামানন্দের নাটক আমার মহাপ্রভু প্রতিদিন শুনতেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকিমাইতির বোন মাধবীলতা হলো অর্ধেক। একবার প্রেম। একজন হলো মা অন্তরঙ্গ ভক্ত, একজন হলো বহিরঙ্গ ভক্ত। আমার মহাপ্রভু যখন কৃষ্ণ কথারূপ রস আস্বাদন করত তখন কিন্তু সবার সাথে আস্বাদন করত না, কারণ কৃষ্ণ কথা তোমার সবাই বোঝে না মা। কৃষ্ণ কথা সবাই বোঝে না। এই কারণে আমার মহাপ্রভু ওই কৃষ্ণ কথার রস আস্বাদন করত তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে, আর বহিরঙ্গ ভক্তদের সঙ্গে তিনি কৃষ্ণ নাম সংকীর্তন করতেন। একবার এই কারণে এই জায়গায় বলছেন ভক্ত তো অনেক মা। আমার মহাপ্রভুর অনেক ভক্ত রয়েছে, আমার গৌরের অনেক ভক্ত, আমার ভগবানের অনেক ভক্ত, কিন্তু অন্তরঙ্গ মানে প্রাণের ভক্ত হলো 3.5 জন। কয়জন গো মা? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকিমাইতির বোন হলো মাধবীলতা অর্ধেক। একবার প্রেম সে বলো। তো এই জায়গায় বলছে রামানন্দ রায়ের নাটকের বিভিন্ন পদ ছিল, যে পদগুলো প্রতিদিন শুনতো কে? আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। একবার প্রেম সে বলো। রাধে রাধে। তারপরে বলছেন বিল্লমঙ্গল ঠাকুর। নাম শুনেছেন মা? বিল্লমঙ্গল ঠাকুরের একটা কাব্য রয়েছে কৃষ্ণ কর্ণামৃত। ওই কৃষ্ণ কর্ণামৃত কীর্তন কে শুনতো? আমার মহাপ্রভু শুনতো। কয়জন হলো মা? 4 জন হয়ে গিয়েছে। তারপরে পঞ্চমে রয়েছে গীত গোবিন্দ, যে গীত গোবিন্দ রচনা করেছিল জয়দেব। দেখবেন কার্তিক মাসে আমরা একটা গানে বলি, জয়দেবের প্রাণধন হে জয় জয় রাধা মাধব রাধা মাধব। এই রাধা মাধব ছিল কার আরাধ্য বিগ্রহ? কবি জয়দেবের আরাধ্য বিগ্রহ ছিল রাধা মাধব। ওই কবি জয়দেব
তিনি একটা রচনা করেছিল যে গ্রন্থের নাম হলো গীত গোবিন্দ। এই গীত গোবিন্দের একটা পদ তিনি কোনোভাবেই লিপিবদ্ধ করতে পারছিলেন না। তিনি যখন এই গীত গোবিন্দ লিপিবদ্ধ করবেন, অনেক জায়গা লিপিবদ্ধ করার পরে, অনেক কিছু লিপিবদ্ধ করার পরে তিনি মহিমা লিখবেন যে রাধার মহিমা বেশি না কৃষ্ণর মহিমা বেশি, তিনি আর পারছে না। এখন তো আমরা সবাই বলে দিতে পারি, মা আমি যদি তোমাদের বলি কার মহিমা বেশি গো, রাধার মহিমা না কৃষ্ণের মহিমা, কি বলবে তোমরা? রাধার মহিমা। দেখো সেই সময় কিন্তু সেগুলো ছিল না। তিনি প্রথম লিখেছিল গীত গোবিন্দ কাব্যের মধ্যে, তিনি পারছে না যে আমি কার মহিমা আগে লিখবো, আমি রাধারানীর মহিমা আগে লিখবো না আমি আমার কৃষ্ণের মহিমা আগে লিখবো, পারছে না। তখন তিনি কি করলো, তার স্ত্রীকে একদিন বললো, তার স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। নাম কি বলো সবাই? স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতীকে বলছে, পদ্মাবতী আমি তো কোনোভাবে সেই পদটা লিখতে পারছি না যে আমি কার মহিমা আগে লিখবো, আমি কার মহিমা আগে লিখবো, যে আমার রাধারানীর মহিমা না আমি আমার প্রাণ গোবিন্দের মহিমা আগে লিখবো। ওই রকম চিন্তা করে একদিন সে চিন্তা করলো যে পদ্মাবতীকে বললো, পদ্মাবতী তুমি স্নান করে ভগবানকে ভোগ নিবেদন করো, তুমি স্নান করে ভগবানকে ভোগ নিবেদন করো, আমি স্নান করে আসছি, আসার পরে সেই প্রসাদ আমি পাবো। এই কথা বলে গিয়েছিল স্নান করতে। এদিকে আমার ভগবান চিন্তা করলো, আজকে জয়দেব কবি সে গীত গোবিন্দের মধ্যে লিখতে পারছে না কার মহিমা আমি আগে লিখবো। এই কারণে ভগবান আজকে কবি জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর নিকট উপস্থিত হয়েছে। একবার উপস্থিত হওয়ার পর বলছে, তুমি ভগবানকে ভোগটা নিবেদন করো, আমি গিয়ে আমার অসম্পূর্ণ পদ, যে পদটা আমি লিখতে পারছি না ওইটা আমি লিখে আসি, ওইটা আমি লিখে আসি। গেল, লিখার জন্য গেলে এবং পদটা লিখে আসলো, সর কর কন্ডল মন্ডলং দেহি পদ পল্লবং উদারম, যে এই জগতের মধ্যে সব থেকে ভগবানের থেকেও কার মহিমা আগে, আমার রাধারানীর মহিমা। এই সামান্য একটা পদ, আমরা এখন বলতে পারবো সামান্য পদ, এখন বলতে পারবো, কিন্তু সেই সময় এটা সামান্য ছিল না। যে পদটা গীত গোবিন্দের মধ্যে, যে জায়গার মধ্যে এসে তার কলম আটকে গিয়েছে, আর লিখতে পারছে না কার মহিমা, আজকে আমার ভগবান, আজকে আমার ভগবান কবি জয়দেবের রূপ ধারণ করে সেই অসম্পূর্ণ পদ আমার ভগবান সম্পূর্ণ করে দিয়েছেন। সেই পদটা লিপিবদ্ধ করে, একবার প্রেম লিপিবদ্ধ করার পরে যখন গেল পদ্মাবতীর কাছে গিয়ে, পদ্মাবতী তুমি কি নিবেদন করেছো ভগবানকে ভোগ, আমাকে তুমি দাও, আমাকে তুমি দাও। তখন সে কি করলো, নিবেদন করার পরে সেই ভোগটা কার কাছে দিল? জয়দেবের কাছে দিল। জয়দেব পাওয়ার পরে, জয়দেব তো নয় মা, কে গো মা? আমার ভগবান। আমার ভগবান আজকে রূপ ধারণ করেছে। রূপ ধারণ করেছে কার রূপ? তার স্বামী জয়দেবের রূপ। একবার প্রেম, প্রসাদ পেয়ে চলে গিয়েছে। এইদিকে সে চিন্তা করলো, আমার স্বামী এখন প্রসাদ পেয়েছে, এখন আমি পাই। যখন সে নিল প্রসাদ পাবে, যখন প্রসাদ পাবে তখন তৎক্ষণাৎ ঘরের মধ্যে প্রবেশ করলো কবি জয়দেব। জয়দেব প্রবেশ করার পর বলছে, হ্যাঁ পদ্মাবতী অনেক ভালো, আজকে জীবনে আমাকে এমনও দশা দেখতে হবে আমি ভাবি না। আজকে তুমি আমাকে রেখে, আজকে তুমি আমাকে রেখে গোবিন্দের প্রসাদ তুমি সেবা করে নিচ্ছ। অবাক হয়ে গিয়েছেন পদ্মাবতী। পদ্মাবতী বলেন, আপনি না একটু আগে ভগবানের প্রসাদ সেবা করেছেন, আপনি না একটু আগে সেবা করেছেন। এই কথা বলার পরে সে বলল, আমি খালি এখন স্নান করে এসেছি, আমি তো সেবা করি নাই, আমি সেবা করি নাই। এই কথা বলার পরে, এই কথা বলার পরে পদ্মাবতী বললেন, আপনি এসেছিলেন স্নান করে আমার কাছে, আসার পরে আপনি বলেছিলেন যে অসম্পূর্ণ পদ যেটা আপনি লিখতে পারছেন না, যে কার মহিমাটা আমি আগে লিখবো, আমার করুণাময়ী রাধারানীর মহিমা না আমি আমার প্রাণ গোবিন্দের মহিমা আগে লিখবো। তখন আপনি আমাকে বলেছিলেন সেই অসম্পূর্ণ পদটা সম্পূর্ণ করার পরে আপনি প্রসাদ গ্রহণ করবেন। আপনি সেই সম্পূর্ণ করে এসেছেন, প্রসাদ গ্রহণ করেছেন, বলেছেন আপনি বিশ্রাম করবেন, আপনি গিয়েছেন, তারপরে আমি নিয়েছি প্রসাদ। আপনি কি বলছেন? আপনার যদি বিশ্বাস না হয় আপনি চলেন, যে ঘরের মধ্যে বসে থেকে আপনি গীত গোবিন্দ লিখতেন সেই ঘরে চলেন। আপনি গেল, সেই ঘরে গিয়ে দেখলো মা পৃষ্ঠাটা খোলার পরে যে সেই পৃষ্ঠার মধ্যে যেটা আমি লিখতে পারছি না, আমার কলম থেমে গিয়েছে, আমার কলম আর ধরছে না, আমি কার মহিমা আগে লিখবো, সেই জায়গার মধ্যে আজকে লেখা হয়ে গিয়েছে দেহি পদ পল্লবং মুদারাম। কে লিখে গিয়েছে? তখন তিনি বুঝতে পারলো যে এই অসম্পূর্ণ পদটা সম্পূর্ণ করে গিয়েছে আমার ভগবান, আমার ভগবান। এই জায়গার মধ্যে বলছে কি মা, এই গীত গোবিন্দ আমার ভগবানের এত প্রিয়, এই গীত গোবিন্দ আমার ভগবানের এত প্রিয়, আমার প্রেমের ঠাকুর,
আরো 500 বছর আগে যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই নবদ্বীপ ধামের মধ্যে অবতীর্ণ হয়েছিল, আমার মহাপ্রভু প্রতিদিন শুনতো এই 5 জনের কীর্তন। এর মধ্যে একজন হলো কবি জয়দেবের গীত গোবিন্দ। একবার আমার মহাপ্রভু অনেক ভালোবাসতো। তো একটু আগে আমরা ছিলাম কোথায় মা? এই যে পুরী ধামের মধ্যে জগন্নাথের একজন সেবক, আমার ভগবান জগন্নাথের একজন সেবক জগন্নাথকে সেবা দিতে যায়। সকালবেলা গিয়ে দেখে আমার প্রভু জগন্নাথের পোশাকটা চিরা থাকে। আমার প্রভু জগন্নাথের পোশাকটা চিরে একদিন প্রশ্ন করলো প্রভু জগন্নাথকে, প্রভু গো, আমার সেবায় মনে হয় ভুল হয়েছে অনেক, আমার সেবায় মনে হয় অপরাধ হয়েছে, যার কারণে আমি প্রতিদিন আসি প্রভু, আমি নতুন পোশাক তোমাকে পরিয়ে যাই, কিন্তু যখন পরদিন সকালে আসি আমি এসে দেখি তোমার পোশাকটা চিরে থাকে, একদম চিরে। তুমি কৃপা করে, তুমি করুণা করে প্রভু আমায় তুমি বলো, প্রভু তুমি আমায় বলো তোমার পোশাকটা চিরে কেন থাকে। তখন আমার ভগবান ওই বিগ্রহ থেকে ভগবান কথা বলে, মা কথা বলে যদি ডাকার মতো ডাকতে পারি। আমরা তো অনেক সময় বলি তোমরা যে ভগবানকে ডাকো, ভগবান কি তোমাদের সাথে কথা বলে? তোমরা যে ভগবানকে বুক দাও, ভগবান কি কোনোদিন ভগবান গ্রহণ করেছে সেটা কি নিজের চোখে দেখেছো? অনেকেই বলে মা ওই রকম কথা। তো এই জায়গার মধ্যে বলছেন যতদিন পর্যন্ত প্রেম নয়ন না আসবে ততদিন দেখা হবে না আমার। আমরা দেখতে পেয়েছিলাম ব্রহ্মসংহিতার মধ্যে স্বয়ং ব্রহ্মদেব বলছেন, প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। প্রেম নয়ন যতদিন পর্যন্ত আমার দুই নয়নে প্রেম ভাব না আসবে ততদিন পর্যন্ত ভগবানকে আমার দেখা হবে না, দেখা হবে না মা। ততদিন পর্যন্ত নিবেদন সকলের চরণে মা প্রেম সহকারে দিতে হবে। ভগবান গীতায়ও বলছেন, ভগবান গীতায় বলছেন, পত্রং পুষ্পং ফলং তুয়ং ঝুমে ভক্ত প্রযোচ্যতি। যাই দাও না কেন, পত্র পুষ্প ফল জল যাই দাও না কেন ভগবানকে, কিন্তু দিতে হবে ভক্তা, মানে ভক্তির সহিত তাকে দিতে হবে। একবার প্রেম ভক্তির সহিত দিতে হবে। আজকে সে আমার ভগবানকে বলছে, ভগবান মনে হয় সেবার মধ্যে ভুল হয়েছে। মা আমাদের সেবায় কিন্তু ভুল হয় অনেক সময়। আমি কয়েকটা কথা বলি মায়েদের চরণে নিবেদন করে শোনো মা। বৈদিক শাস্ত্রে বলছে সেবা করতে গিয়ে সেবা অপরাধ হয়। কি হয় গো মা? 32 প্রকারের সেবা অপরাধ রয়েছে, 32 প্রকার সেবা অপরাধ। অনেক সময় আমরা বলি প্রভুর এত সেবা করি আমাদের তো কোনো কিছু হচ্ছে না। তো এই জায়গায় বলছে মা সেবা করতে গিয়েও সেবা অপরাধ হয়। অনেক সময় দেখবে মা ঠাকুর সেবা দিতে গিয়ে ঠাকুর করে সেবাও দিচ্ছি আর একজনের সঙ্গে কথাও বলছি, হয় না মা? এরকম অনেক সময় হয় কি না বলো মা? আমি ভগবানের সেবা দিচ্ছি, ভগবানের চরণে একটা পুষ্প দিচ্ছি আর একজনের সঙ্গে আমি কথা বলছি, ওই রকম হয়। তো বৈদিক শাস্ত্রে 32 প্রকারের যে সেবা অপরাধ, যে ভগবানের সেবা করতে গিয়ে তোমার অপরাধ হচ্ছে, এর মধ্যে একটা অপরাধ হলো তুমি ভগবানের সেবা দিচ্ছ, তুমি আরেকজনের সঙ্গে কথা বলছো। একবার প্রেম সে বলো, তুমি আরেকজনের সঙ্গে কথা বলছো। এই কারণে বলছে এটা কখনোই করা যাবে, কখনোই করা যাবে না। আবার বলছে বিগ্রহের সামনে কোনো প্রসাদ পাওয়া যাবে, কোনো কিছু গ্রহণ করা যাবে না। অনেক সময় আমরা লক্ষ্য করি ঠাকুর সেবা দিলাম, ঠাকুর সেবা দেওয়ার পরে প্রসাদ কি করি জানো মা? ঠাকুরের সামনে আমরা প্রসাদ গ্রহণ করি। বলছেন ওই রকম কখনো করা যাবে না। আবার বলছে অনেক সময় ভগবানের সামনে পা চড়িয়ে বসা যাবে না, ভগবানের সামনে শয়ন করা যাবে না, যদি করো অপরাধ হবে। একবার প্রেম সে বলো। নীল বস্ত্র পরে, কোন বস্ত্র বলো সবাই? নীল বস্ত্র পরে আমার প্রাণ গোবিন্দকে স্পর্শ করা যাবে না। একবার প্রেম সে বলো। মনোযোগ সহকারে শুনতে অনেক সময় আমরা অনেক ভুল করি মা। এই সমস্ত ভুলের মধ্যে এগুলো রয়েছে। অন্য কালার থাকে এটা একদম যদি নীল থাকে তাহলে করা যাবে না। শালগ্রাম শিলাকে স্পর্শ করা যাবে না, ভগবানের বিগ্রহকে স্পর্শ করা যাবে না। একবার প্রেম সে বলো। তারপরে বলছে মা দেখবে অনেক সময় ভগবানের মন্দিরের সম্মুখে আমরা আমাদের চপ্পল গুলুকে রাখি, এটাও এক প্রকারের অপরাধ, এটাও অপরাধ। অনেক সময় কি হয় জানো মা? এই যে আমরা চপ্পল নিয়ে যাই, মন্দিরে যাই, অনেক সময় আমাদের খেয়াল থাকে যদি আমার জুতাটা কেউ নিয়ে যায়। মন্দিরে গেলাম ভগবানকে দেখার জন্য, কিন্তু চিন্তা আমার রয়ে গেল আমার পাদুকার চিন্তায়, আমার চপ্পলের চিন্তায়। একবার প্রেম সে বলো। এটা কখনো করবেন না মা, এটা কখনো দূরে রাখবেন, দূরে রাখতে হবে, কিন্তু নিকটে অতি নিকটে নেওয়া যাবে না। যদি নেন তাহলে অপরাধ হবে, সেবা অপরাধ। আপনি তো বলবেন মন্দিরে গিয়েছিলাম কত কিছু করেছি, তাহলে এমন হচ্ছে কেন আমার জীবনে? মায়েদের উদ্দেশ্যে আরেকটা বলছি মা, তুমি যতই ধর্মকর্ম করো না কেন, যদি পিতৃপুরুষ তোমার প্রতি অসন্তুষ্ট থাকে কোনো লাভ হবে না। অনেক সময় বলে মায়েরা ওরা তো কিছু করি, এত ভগবানকে ডাকি, তাহলে আমাদের সংসারে এত অশান্তি কেন? মা পিতৃপুরুষ তোমার প্রতি অসন্তুষ্ট আছে কিনা সেটা বোঝার লক্ষণ হলো ঘরের মধ্যে একটার পর একটা অশান্তি লেগে থাকবে। অনেক পরিশ্রম করবে স্বামী, কিন্তু উন্নতি কোনোদিন হবে না।
উন্নতি কোনোদিন হবে না। বুঝতে হবে পিতৃপুরুষ তোমার প্রতি অসন্তুষ্ট রয়েছে। একবার প্রেম সে বলো। ঘরের মধ্যে একজনের পর একজনের রোগ লেগে থাকবে। আমার রোগ ভালো হয়েছে, আমার মায়ের রোগ ধরবে। আমার মায়ের রোগ ভালো হয়েছে, আমার বাবার রোগ ধরবে। আমার বাবার রোগ ভালো হয়েছে, আমার বড় ভাইয়ের রোগ ধরবে। এইরকম যদি হয় কোনো ঘরের মধ্যে, বুঝতে হবে পিতৃপুরুষের চরণে অপরাধ হয়েছে। একবার প্রেম সে বলো। এবং পিতৃপুরুষ আমাদের প্রতি রুষ্ট হয়ে আছে। তারা যদি রুষ্ট হয়ে থাকে, মঙ্গল চণ্ডী করো, যত কিছুই করো, বিপদ নাশিনী করো, যত কিছুই করো, কোনো লাভ হবে না। এই জায়গার মধ্যে বলছে আমরা যখন দেবতা পূজা করি, ভগবানের পূজা করি, এই পূজা করার পরে এই ফলটা সর্বপ্রথম যায় কাদের কাছে গো মা? সর্বপ্রথম যায় পিতৃপুরুষের কাছে। ওই পিতৃপুরুষ যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, সেই ফলটা তারা আমাদের দেয়। যদি না থাকে, তাদের নিকটেই থাকবে, আর আমার নিকটে আসবে না। একবার প্রেম সে বলো। তো এই জায়গা বলছে, এই যে পিতৃদশা, পিতৃপুরুষ আমাদের প্রতি অসন্তুষ্ট রয়েছে, পিতৃপুরুষ আমাদের প্রতি রুষ্ট হয়ে আছে, এটা দূর করতে গেলে আমাদের করণীয় কি? বলছে তর্পণ করতে হবে। কি করতে হবে বলো সবাই? তর্পণ করতে হবে। তারপর আবার কি বলছে? শুদ্ধ কোনো ব্রাহ্মণ, নিষ্কিঞ্চন কোনো ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণকে দান করো। বস্ত্র, সাদা কোনো পোশাক দান করো। কি দান করতে বলো সবাই? সাদা কোনো পোশাক দান করো, অন্ন দান করো। তাহলে দেখবে আস্তে আস্তে পিতৃপুরুষ তোমার প্রতি যে অসন্তুষ্ট হয়ে রয়েছে, এটা দূর হয়ে যাবে। একবার এটা দূর হয়ে যাবে। এই কারণে মায়েদের চরণে নিবেদন, যা কিছু করো বুঝে শুনে করো। ধর্মটাকে হৃদয়ের মাঝে ধারণ করো, কুসংস্কারকে রাখিও না। আমাদের সমাজে এখনো কিন্তু অনেক কুসংস্কার বিদ্যমান রয়েছে। আগের তুলনায় এখন অনেক কমেছে, কিন্তু এখনো তারপরও মানুষের হৃদয়ে কি রয়েছে গো মা? কুসংস্কারে বিদ্যমান রয়েছে। একবার প্রেম সে বলো। আমরা ধর্মের থেকে, ধর্মীয় নামে যে কুসংস্কারগুলো, যে গুরামিগুলো, এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিই, কিন্তু ততটাও গুরুত্ব দিই না আমার প্রাণ গোবিন্দকে, দেই না মা। এই কারণে মায়েদের চরণে আমার নিবেদন, মা কথাগুলো শুনতে হবে, ভালো করে শুনো, বোঝার চেষ্টা করো। আজকে সে ভগবানের সেবা দিতে যায়। কার সেবা দিতে যায়? ভগবান জগন্নাথের। গিয়ে দেখে আমার ভগবান জগন্নাথের পোশাকটা চিরে থাকে। ভগবানকে কেঁদে কেঁদে বলছে, ভগবান আমার মনে হয় কোনো অপরাধ হয়েছে। ভগবান আমার যদি অপরাধ না হতো, আমি প্রতিদিন তোমাকে ভালো পোশাক পরাই, আর প্রতিদিনই এসে দেখি পোশাকটা চিরে থাকে। ভগবান তখন বিগ্রহ থেকে কথা বলে উঠলো, তোমার কোনো অপরাধ হয় নাই, তোমার কোনো অপরাধ হয় না। এই মন্দিরের পাশে থেকে একটু দূরে একটা ফুলের বাগান রয়েছে। এই ফুলের বাগানের মধ্যে একটা ছোট মেয়ে আসে, আর প্রতিদিন এত সুন্দর করে গীত গোবিন্দের বিভিন্ন পদ কীর্তন করে, সেগুলো শুনে আমি আর মন্দিরে থাকতে পারি না। আমি চলে যাই সেই ছোট্ট মেয়ের নিকট থেকে, তার শ্রীমুখ থেকে, তার যে গীত গোবিন্দের পদ, সেগুলো আমাকে আকর্ষণ করে, আমাকে মন্দিরে থাকতে দেই না। এই জায়গায় বলছে কৃষ্ণ কথা এমন কথা, যে কথা আমার ভগবানকে আকর্ষণ করে। কাকে আকর্ষণ করে? আমার ভগবানকে আকর্ষণ করে যেই কথা। আজকে আমার ভগবান বলছে, জানো আমি সেই জায়গায় চলে যাই, কিন্তু সেই জায়গার মধ্যে অনেক ফুলের কাঁটা আদি রয়েছে, আমি যখন যাই সেগুলো লেগে আমার পোশাকটা ছিঁড়ে যায়। দেখো মা, তখন থেকে পুরীধামের মধ্যে এখনো নিয়মটা রয়েছে। প্রতিদিন আমার ভগবান যদি যাওয়া হয় কোনো সময় পুরীধামে, আমার ভগবান জগন্নাথকে এখনো প্রতিদিন এই গীত গোবিন্দ শোনানো হয়, জয়দেবের রচিত। একবার আমার ভগবান এত ভালোবাসে, ভগবান গীত গোবিন্দ এত ভালোবাসে। এই কারণে সকলের চরণে নিবেদন, প্রতিদিন চেষ্টা করতে হবে গীতা যেন আমি পড়তে পারি। এবং আমি যদি গীতা না পড়তে পারি, আমার করণীয় হলো আমি বলবো গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অদ্রমাত্রা, চিদানন্দ, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তত্ত্বার্থ, জ্ঞান মঞ্জুরি। এবং তাও যদি আমার পক্ষে সম্ভব না হয়, আমি স্নান করার পরে আমি আমার গীতা মাকে বক্ষের মধ্যে ভাবে জড়িয়ে ধরে রাখবো আমি আমার গীতা মাকে। কারণ গীতা মাই শেষের দিন আমাদের ভবনদী পার করবে। প্রমাণ কি? আমার ভগবান গীতায় বলছে, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ 6 এবং 7 নং শ্লোকে আমার ভগবান বলছেন, যে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনন্য এব যোগেন মাম দেয়ান্ত উপাসতে তেষাম অহম সমুর্দতা মৃত্যু সংসার সাগরাত ববামি ন চিরাত পার্থ ময়ি আবেশিত চেতসম। আমার ভগবান বলছেন, আমি সেই সমস্ত জীবদের এই মৃত্যুময় সাগর থেকে উদ্ধার করি, যারা তাদের সমস্ত কর্ম আমার চরণে সমর্পণ করে, যারা মত পরায়ণ হয়ে অনন্য ভক্তির মাধ্যমে আমাকে ডাকে, তাদের আমি অচিরেত মানে অল্প সময়ের মধ্যে এই সংসার রূপ সাগর থেকে উদ্ধার করি। ভগবান বলছে আমি উদ্ধার করি। এই গীতা একটা নৌকা মা, গীতা নৌকা, কিন্তু এই গীতারূপ নৌকার মধ্যে যদি আরোহণ করতে চাও,
কি করতে হবে গো মা, কি করতে হবে শুনো। জাগতিকভাবে কোনো জায়গায় ধরো চাতলপাড় থেকে আমি ভোলাকুট আমি যাব, আমি রওনা দিয়েছি, মাঝিকে কি দিতে হবে মা? টাকা দিতে হবে, কড়ি দিতে হবে, যে কড়ির বিনিময়ে মাঝি আমাকে পার করিয়ে দিবে। কিন্তু বলছেন আমাদের সবাইকে জীবনের এমন একটা সময় আসবে, একটা নদী পার হতে হবে, সেই নদীর নাম হলো ভব নদী। ওই নদী মাঝিকে টাকা দিলে পার করবে না। যতই বলতে পারবে সেদিন গিয়ে যে আমার অনেক টাকা, আমার অনেক অট্টালিকা রয়েছে, আমি বিপুল ঐশ্বর্যের মালিক, আমার প্রচুর পরিমাণ সম্পদ রয়েছে, আমার প্রচুর পরিমাণ সম্পদ, তুমি পার করে দাও না আমাকে, আমি তোমাকে কিছু দিব। সেদিন ঘুষ দিলে আর কিছু হবে না মা, কোনো কিছু হবে না। সেদিন দরকার কি জানো? গীতায় ভগবান বলছেন যে ব্যক্তি তার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে, প্রভু আমি যাই করছি তোমার চরণে সমর্পণ করে করছি, প্রভু আমি যাই করছি তোমার চরণে সমর্পণ, যে কোনো কাজ করো না কেন মা, করার আগে আমার প্রাণ গোবিন্দকে ডাকো, 3 বার অন্তত পক্ষে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রতিদিন বলো, বলার পরে কি করো? কাজটা শুরু করো, কাজটা অনেক সুন্দর হবে। দেখতে পেয়েছিলাম মা, এক মায়ের বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর মা ছিল অনেক কৃষ্ণ ভক্ত, প্রচুর পরিমাণে ভগবানকে ডাকতো, ডাকার কোনো সীমা নেই, অনেক মা সারাদিন ডাকতো, সারাদিন ডাকতো, আর যে কোনো কাজ করতো না কেন মা, কাজ করার মধ্যে ডাকতো, কাজ করার আগে কাকে ডাকতো গো মা? এই কৃষ্ণ ভক্ত মা প্রতিদিন ভগবানকে প্রেম সহকারে ডাকতো, যে কোনো কাজ করতো মা আমার, কাজ করার পূর্বে কাকে ডাকতো বলো সবাই? ভগবানকে ডাকতো। একদিন স্বামী চিন্তা করলো আমার স্ত্রী এত ভগবানকে ডাকে, তাকে একটা পরীক্ষা করতে হবে, তাকে কি করতে হবে? একটা পরীক্ষা করতে হবে। তাদের ঘরে যে আলমারিটা ছিল, শুনো মনোযোগ সহকারে, আলমারির মধ্যে কি থাকে গো মা? টাকা থাকে। আলমারির মধ্যে কি থাকে? টাকা পয়সা অনেক কিছু থাকতে পারে, কিন্তু টাকা থাকে, স্বর্ণ গহনা অনেক কিছু থাকে। তো আলমারির চাবিটা সে চিন্তা করলো আমি আমার স্ত্রীর কাছে দিব, এবং আমি নিজের চোখে দেখবো সে কোথায় রাখে, কোথায় রাখে আমি দেখবো, এবং সে যখন চলে যাবে সেখান থেকে আমি চুরি করে নিয়ে যাবো, সেখান থেকে আমি চুরি করে নিয়ে যাবো। দেখি সে তো সমস্ত কাজের পূর্বে বলে হরে কৃষ্ণ মহামন্ত্র, এখন দেখবো তার এই হরে কৃষ্ণ তাকে রক্ষা করে কিনা, দেখি রক্ষা করে কিনা। ওই রকম চিন্তা করলো মা। চিন্তা করার পরে বললো দেখো আমার চাবিটা আমি একটু দূরে কাজে যাবো, তো তুমি রাখো, এটা যদি হারিয়ে যায় তারপর আবার বিপদ হবে, তুমি রাখো তোমার কাছে। দিয়ে সে দিল, দেওয়ার পর সে লুকিয়ে দেখলো কোথায় রাখে, লুকিয়ে দেখলো তার স্ত্রী কোথায় রাখে। রাখলো কোথায় মা? বিছানার এই যে তুষকের নিচে রাখলো। একবার সে যখন চলে গেল বউটা রেখে, তখন সে এটা চুরি করে নিয়ে চলে গেল। একবার চুরি বলতে সে নিয়ে চলে গেল আর কি, পরীক্ষা করার জন্য, তারই তো জিনিস এটা, সে নিয়ে চলে গেল তার স্ত্রীকে পরীক্ষা করবে। কারণ আমার স্ত্রী সর্বদা ভগবানকে ডাকে, যে কোনো কাজ করে, কাজ করার পরে বলে হরে কৃষ্ণ পূর্বে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাকে পরীক্ষা করতে হবে। নিয়ে চলে গেল। রাত্র যখন হয়েছে সে এসেছে, বলছে কি গো তোমার কাছে যে আমি চাবিটা দিয়েছিলাম আলমারি, সেটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো। এই কথা বলার পর সে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র উচ্চারণ করে ও যখন একটু শোকের নিচে হাত দিল, চাবি পেয়ে গেল। একবার চাবি পেয়ে গেল, চাবি পেয়ে দিয়েছে তার হাতে। সে দেখলো তার কাছেও আছে, তার কাছেও আছে। শুনো মা, বিচার করো, ভগবান যার সাথে থাকে এই সংসারে তার কোনোদিন বিপদ হবে না। এই জায়গার মধ্যে শিক্ষা দিল, স্বামী পরীক্ষা করতে চাইলো আমার স্ত্রী যে কোনো কর্ম করে না কেন ডাকে ভগবানকে, আমিও দেখবো আজকে পরীক্ষা করে তার ভগবান তাকে বাঁচায় কিনা। কিন্তু হেরে গেল কে গো মা? স্বামী হেরে গেল। স্বামী হেরে গেল, কি করলো? আমার প্রাণ গোবিন্দ তাকে রক্ষার নিমিত্তে আরেকটা চাবি রেখে দিল, সেম চাবি রেখে দিল কোথায়? তুষকের নিচে। আর যখনই বললো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তুষকের নিচে হাত দিল, চাবি পেয়ে গেল। অবাক! সমস্ত ঘটনা খুলে বললো, স্ত্রীকে বলছে দেখো তোমাকে পরীক্ষা করার জন্য, দেখো আমার নিকটে আছে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কাজটা করেছিলাম, কিন্তু এখন আমার বিশ্বাস হয়েছে যে ব্যক্তি আমার প্রাণ গোবিন্দকে ডেকে কোনো কাজ করে, আমার প্রাণ গোবিন্দ তার সহায় হনই হন। একবার আমার মায়েদের চরণে আমার নিবেদন, মা যে কোনো কিছু করো না কেন সর্বদা এই বদনে একজনের নাম রাখবে। তিনি কে? সুচিনাং শ্রীমতাং গেহি যুগপৃষ্ট বিজয়তে। তারপরে বলছেন কি নিয়মিত স্মরণেন কালো, সর্বদা জপ করো। সর্বদা কি করো? নিয়মিত, কোনো কাল কোনো বিধিনিষেধ নাই, সর্বদা বলিবে বদনের মধ্যে হরে কৃষ্ণ বলিতে আনন্দ দ্বারা নিরবধি ঝরে। দেখবে মা, এই জগতের মধ্যে যদি প্রকৃত পক্ষে মা তুমি আনন্দ লাভ করতে চাও, এই ভগবানের নামকে আশ্রয় করতে হবে। সংসারে আজকে আনন্দ কালকে দুঃখ,
চিরস্থায়ী আনন্দ আছে কি সংসারে বলতে পারবে কেউ? অনেক পরিমাণে অট্টালিকা থাকতে পারে, কিন্তু আজকে আনন্দ কালকে দুঃখ। এই কারণে শাস্ত্রকার জানিয়ে দিয়েছেন সংসারের সুখটা হলো চুলকানির মতো। চুলকালে প্রথমে ভালো লাগে না মা, কিন্তু যখন চুলকানি শেষ দেখবেন জায়গাটার মধ্যে যন্ত্রণা করে পুরাই, হয় না গো মা? এইরকম করে যন্ত্রণা করে। তো এই জায়গার মধ্যে বলছেন সংসারের সুখ ঠিক সেই রকম, মানে প্রথম অবস্থায় আমার মনে হবে এর মতো সুখ আর কেউ নাই, কিছু নাই, এর মতো সুখ এই জগতে আর কিছু নাই। কিন্তু এমন একটা সময় আসবে বুঝতে পারবো এটাও সুখ নয়। কিন্তু যদি সেই সুখকে লাভ করতে চাও, সুখময়কে ধরো, ভগবানের একটা নাম। কিন্তু আফসোসের কথা হলো মা, জগতে আমরা সবাই সুখ চাই, জগতে আমরা সবাই শান্তি চাই, জগতে আমরা সবাই আনন্দ লাভ করতে চাই, কিন্তু আমরা সুখ সবাই চাই, অথচ সুখময়ের নাম নাই বদনি। অথচ সুখময়কে চিনি না। সুখ যিনি প্রদান করে, সুখ যার নিকটে রয়েছে, তিনি হলো আমার ভগবান, যার একটা নাম হলো সুখময়। একবার প্রেম শুনুন। আমরা জগতে শান্তি চাই, সবাই বলে শান্তি পাই না, শান্তি পাই না। অমুকের মা বলো না কি করলে আমি শান্তি পাবো, অথচ শান্তি চাই, কিন্তু শান্তি কোথায় গেলে পাবো? শান্তি কোথায় গেলে পাওয়া যায়? শান্তির জায়গা হলো একমাত্র শুদ্ধ ভক্তের শ্রীসঙ্গ। একবার প্রেম শুনুন। যে সঙ্গের মধ্যে উপনীত হলে আমার শান্তি লাভ হয়, সে শান্তিময় হলো ভগবানের একটা নাম। কিন্তু আফসোসের বিষয় হলো জগতের সবাই চাইলাম শান্তি, অথচ সেই শান্তিময় কি আমরা চিনি না। আমরা আনন্দ চাই, চাই না গো মা? এই জগতের মধ্যে কি কিন্তু নিরাশা হতে চাই জগতে মা? সবাই দেখবেন আনন্দের অন্বেষী, মানে সবাই আনন্দের অন্বেষণ করে। অন্বেষণ মানে হলে খুঁজে বেড়ায়, সবাই আনন্দ খুঁজে বেড়ায়, কিন্তু ওই আনন্দ কোথায় গেলে পাওয়া যায়? এই আনন্দ কার নামে রয়েছে এটা আমরা জানি না। বিবাহ আনন্দ মা, আমরা অনেক সময় বলি বিবাহ আনন্দ, জন্ম হয়েছে আনন্দ দেখে পরিবারের মধ্যে, কিন্তু এই আনন্দটা কতদিনের জন্য মা? চিন্তা করো। বিবাহ আনন্দ, বিবাহ করেছে কয়েকদিন, বলো শুরু হয়ে গিয়েছে জ্বালা সংসারে। প্রত্যেকটা পরিবারে জ্বালা থাকবে, কিন্তু যে পরিবারে আমার গোবিন্দকে আশ্রয় করে থাকে, যে পরিবারে সবাই গোবিন্দের নাম গুণকীর্তন করে সর্বদা, সেই পরিবার হলো বৈকুণ্ঠ। একবার সেই পরিবার হলো বৈকুণ্ঠ। এখানে সকলের চরণে আমার নিবেদন, এই গৃহটাকে তুমি বৃন্দাবন বানাতে পারবে। শুনো মা, এই গৃহটাকে তুমি বৃন্দাবন বানাতে পারবে যদি গৃহের সবাই মিলে তিলক আদি পরিধান করে, শুদ্ধ আহার গ্রহণ করে, সবাই মিলে একত্রিত হয়ে যখন সবাই মিলে আমার প্রাণ গোবিন্দের নাম স্মরণ করবে, বৃন্দাবন আর ওইটা না, বৃন্দাবন ঘরটাই তোমার হয়ে যাবে, বৃন্দাবন ঘরই তোমার হয়ে যাবে। ওইখানে বলছেন কি, নিজের ঘরটাকে বৃন্দাবন বানাও। সেই বৃন্দাবন বানাতে গেলে যত কষ্ট হবে সহ্য করো, কিন্তু ভগবানের কাছে বলো, ভগবান আমি আমার ঘরটাকে, আমার শ্রী গোবিন্দ আঙ্গিনাকে আমি বৃন্দাবন বানাবোই বানাবো। একবার বৃন্দাবন মানে হলো যেখানে ভগবানের নাম সর্বদা হয়। বৃন্দাবন মানে হলো যেখানে আমার করুণাময়ী রাধারানীর নাম হয়। তোমারও যদি শ্রী আঙ্গিনার মধ্যে সর্বদা বলো রাধে রাধে, সর্বদা বলো রাধে রাধে, কারণ মনে রাখবে রাধা বিনে কৃষ্ণ আদে, इसलिए প্রেম সে বলো রাধা ছাড়া শোয়া নাই মা গোবিন্দের। তুমি যত বিগ্রহ দেখবে, যদি বৃন্দাবনে যাও, যত ধরনের বিগ্রহ, রাধা গোবিন্দ, রাধা শ্যাম সুন্দর, রাধা মদন মোহন, রাধা বঙ্কু বিহারী, রাধা গোকুলানন্দ, রাধা বল্লভ, রাধা বিনোদ, রাধা মুরারি মোহন, রাধা কান্ত, রাধা রমন, সব কিছুর আগে কার নাম গো? আমার রাধারানীর নাম। তো এই জায়গায় বলছে একা গোবিন্দ পূর্ণ সামর্থ্যবান নয়, যখন রাধারানী তাকে তার সাথে, তখন তিনি পূর্ণ সামর্থ্যবান। একবার প্রেম সে বলো। বৃন্দাবনের মধ্যে একজন সাধু ছিল, যার নাম হলো জটা বাবা। নাম কি বলো সবাই? অনেক পরিমাণে জ্বর ছিল, যিনি ছিল নিম্বাক আচার্যের একজন, যার নাম ছিল জটা বাবা। নাম কেন হয়েছে জানো মা? নাম হয়েছে এই জন্য, তার মাথার মধ্যে অনেক পরিমাণে জ্বর ছিল। বাবা কি করতো জানো? বৃন্দাবনের পথে ঘুরতো, ঘুরে ঘুরে বেড়াতো, আর সর্বদা আমার প্রাণ গোবিন্দকে রাধেশ্যাম রাধেশ্যাম। নিম্বাক আচার্য সবাই কিন্তু এটাই জপ করে বেশি, রাধেশ্যাম রাধেশ্যাম। একবার প্রেম সে বলো, জপ করে। তো বাবা যখন একদিন কি হলো, বনের গভীরে চলে গিয়েছে বৃন্দাবনের, তখন অনেকগুলো কাটা গাছ ছিল, তো বাবার জটাটা লেগে গিয়েছে কাটার মধ্যে। শোনো, বিচার করো কথাটা, লেগে গিয়েছে। বাবা চেষ্টাও করে নাই। বাবা বলছে যার বন সে এসে করবে, আমি চেষ্টা করব না। যার বন সে এসে আমাকে রক্ষা করবে, আমি চেষ্টা করব না। অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকলো, অনেক সময় হয়ে গেল। যখন বৃন্দাবনের পথ দিয়ে আরো অন্য ভক্তরা যাচ্ছে, সবাই বলছে বাবা কুলে দিই। বলছে তুমি কেন খুলবে? এটা কি তোমার বোন? তুমি কেন করবে? যে যার জন্য আজকে আটকে গিয়েছে সে আসবে, সে যদি আসে তাহলে আমি করবো, না হলে কারো মাধ্যমে আমি সাহায্য নিয়ে করবো না। একবার প্রেম সে বলো। হয়ে গেল অনেক সময়। আমার প্রাণ গোবিন্দ চিন্তা করলো, আজকে আমার ভক্ত, সে পথ দিয়ে যাওয়ার সময় তার জটাটা একটা
গাছের মধ্যে লেগে গিয়েছে, আর ছুটতে পারছে না, সে নিজেও চেষ্টা করে না, কাউকে দিচ্ছ না, মনে হয় আমাকে যেতে হবে। আমার ভগবান গিয়েছে একটা রাখালের বেশ ধারণ করে, আমার ভগবান গিয়েছে, বলছে তুমি কে? বলছে তুমি তাকে, তুমি যাকে ডাকো আমি সেই, তুমি যাকে ডাকো আমি সেই। বলছেন আমি যাকে ডাকি তুমি যদি সে হো, তাহলে তোমার সাথের জন কোথায়? তোমার সাথের জন কোথায়? তুমি যদি রাধারানীকে নিয়ে আসো আমি কখনো মানবো না তুমি আমার ভগবান। আর তোমার সাথের জন কোথায়? কারণ তুমি তো পূর্ণ সামর্থ্যবান নয়। ভগবান পড়েছে বিপদে, আমি এসেছিলাম কুলার জন্য, এখন বলছি কি আমি বিশ্বাস করি না, কারণ তোমার সাথের জন যদি না আসে আমি খুলবো না। গেল আমার ভগবান রাধারানীর কাছে গিয়ে বলো, রাধারানী তোমার ভক্ত আজকে বলছে তুমি যদি না যাও সে কখনো এই বন্ধন দশা থেকে মুক্ত হবে না। একবার প্রেম সে বলো, মুক্ত হবে না, সে না করছে আমাকে। এখন রাধারানী দেখলো, রাধারানী এতটাই করুণাময়ী, তিনি চিন্তা করলো এখন আমি যদি না যাই তাহলে তো সে সারাক্ষণ এইভাবেই থাকবে, কারণ বৃন্দাবনের ভক্তদের এত বিশ্বাস, আসবেই রাধারানী করুণাময়ী, আসবে। আমি পাপী হতে পারি, কিন্তু আমার রাধারানী করুণাময়ী, আমার মতো পাপীকে তিনি করুণা করবে, এটাই হলো আমার বিশ্বাস। আমি বিপদে পড়েছি, আমার রাধারানী আমাকে রক্ষা করবে। আমরা দেখতে পেয়েছিলাম সরগোসাইয়ের একজন, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী, যখন ভজন করতেন মা রৌদ্র, তখন কিন্তু বৃন্দাবন কিন্তু এখনো অনেক রৌদ্র, ভজন করে এত সহজ নয়, অনেক তাপ 48-50 এখনো থাকে। আমরা এখানে থেকে বলে দিব সহজ, এত সহজ নয় মা। 40-35 হলে যে অবস্থা হয় আমাদের, আর বৃন্দাবনী এত তখনকার সময়ে আরো বেশি ছিল, প্রখর রৌদ্রের তাপ। রঘুনাথ দাস গোস্বামী তিনি রাধাকুণ্ডের তীরে বসে, সেই সময় রাধাকুণ্ডে কিন্তু এখনকার রাধাকুণ্ডের মতো ছিল না, বন জঙ্গলে ভর্তি ছিল। যখন রৌদ্রের তাপের মধ্যে বসে, রাধাকুণ্ডে বসে রঘুনাথ দাস গোস্বামী তিনি লীলা স্মরণ করত। আমার রাধারানী নিজের আঁচল দিয়ে তাকে ডেকে রাখতো, রৌদ্রের তাপ যেন না লাগে। একদিন রঘুনাথ দাস গোস্বামী ওই রাধাকুণ্ডের তীরে বসে ভজন করছে, আমার রাধারানীকে স্মরণ করছে, আমার করুণাময়ী রাধারানীকে ডাকছে। হঠাৎ অনেক দূর থেকে সনাতন গোস্বামী লক্ষ্য করলো একটা তৃষ্ণার্ত বাঘ সেদিকে যাচ্ছে। কি ভাগ্য মা, তৃষ্ণার্ত বাঘ যাচ্ছে। সনাতন গোস্বামী ডাক দিচ্ছে, রঘুনাথ, কিন্তু রঘুনাথ আর শুনতে পায় না। শুনবে কিভাবে? মন তো আর সেখানে নাই, চরণে গিয়েছে, রাধারানীর চরণে নিবদ্ধ হয়ে গিয়েছে, মন আর নাই। অনেক ডাকছে, রঘুনাথ, বাঘ আসছে। সনাতন গোস্বামী ডাকছে, শুনতে পাই না মা আমার, শুনতে পাই না, অনেক ডাক দিয়েছে, শুনতে পাই না। এদিকে হঠাৎ সনাতন গোস্বামী লক্ষ্য করলো, যখন ভাগটা কোথায় যাবে? ওই রাধাকুণ্ডে যাবে জল পান করার জন্য। ওই রঘুনাথ দাস গোস্বামী নিকট দিয়ে দেখলো কে যেন তার শাড়ির আঁচল দিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে ডেকে রেখেছে, যেন ভাগটাকে না দেখতে পায়। একবার কে যেন ডেকে রেখেছে আঁচল দিয়ে। চিন্তা করলো সনাতন গোস্বামী, উনি আর কেউ নয়, রঘুনাথ যাকে ডাকে সেই শ্রীজি, আমার করুণাময়ী রাধারানী। ভাগ যেন তৃষ্ণার্ত বাঘ তাকে দেখতে পেয়ে তার উপরে যেন আক্রমণ না করে, এই জন্য আমার করুণাময়ী রাধারানী তার আঁচল দিয়ে ভক্তকে ডেকে রেখেছে। আমার রাধারানী এত করুণাময়ী। যখন চলে গেল বাঘটা, তখন রাধারানী কাপড়টা তো নিয়ে নিয়েছে। সনাতন গোস্বামী দৌড় দিয়ে আসলো, এসে বলো, রঘুনাথ তুমি কি জানো একটু আগে তোমার সাথে কি হতে যাচ্ছিল? তুমি কি জানো? তুমি যখন ভজন করছো, হঠাৎ দূর থেকে আমি লক্ষ্য করে দেখলাম একটা তৃষ্ণার্ত, একটা পিপাসার্ত বাঘ যাচ্ছে রাধাকুণ্ডের তীরে জল পান করার জন্য। আমি তোমাকে দূর থেকে ডাক দিয়েছি, ওই বাঘটা যদি তোমায় দেখতে পায় সে তোমাকে ভক্ষণ করে নেবে। ডাক দিয়েছিলাম, তুমি শুনতে পাও না। হঠাৎ আমি লক্ষ্য করে দেখলাম একজন তোমাকে শাড়ির আঁচল দিয়ে ডেকে রেখেছে। তুমি কি জানো সে কে? সেই হচ্ছে করুণাময়ী রাধারানী। সেই করুণাময়ী রাধারানী আজকে ভক্তকে, এত করুণাময়ী সে, ভক্তকে রক্ষা করার জন্য আমার রাধারানী আজকে নিজের আঁচল দিয়ে ডেকে রাখলো। বলছে, রঘুনাথ তুমি বৃন্দাবনে এসেছো রাধারানীর সেবা করার জন্য, সেবা নেওয়ার জন্য নয়। তুমি একটা কুটির নির্মাণ করো তাড়াতাড়ি। রাধারানী তোমার সেবা করে, দিনে আঁচল দিয়ে রৌদ্র থেকে বাঁচায়, আর এমনিতে বাঁচায়। ভাগটুক আসলে, বিভিন্ন হিংস্র পশু পাখি আসলে রক্ষা করে তোমাকে। তুমি কি তার সেবা নেওয়ার জন্য এসেছো না সেবা করার জন্য এসেছো? রঘুনাথ বলছে, আমি তো সেবা করার জন্য এসেছি। তখন বললো, একটা কুটির নির্মাণ করো। কুটির নির্মাণ করে ভজন শুরু করে। সেই সময় থেকে শুরু হয়েছিল বৃন্দাবনের কুটির নির্মাণ। একবার শুরু হয়েছিল। মা শুনো, দেখো, ভক্ত সেবা নিতে চাই না, সেবা করতে চাই।
সেবা করতেছে, এটার প্রকৃষ্ট প্রমাণ হলো রঘুনাথ দাস গোস্বামী। তিনি তো বলতে পারতো এই সময় আমার মতো কত বড় ভক্ত আমি, আমার মতো কেউ না, রাধারানী আমার সেবা করে, বলে নাই মা, বলে নাই। কিন্তু ভক্ত আজকে আমার দ্বারা কিছু কাজ হলো, কাজ হওয়ার পর আমার মধ্যে এত অহংকার, আমি ভজন করি, লোকে আমায় দেখলে হরে কৃষ্ণ বলে, আমার সম্মানের গর্ব হয়ে গেল। এটাকে বলছে রাজসিক ভক্তি। সম্মানের আশায় যে ভক্তি করা হয়, ওই ভক্তির মাধ্যমে গোবিন্দের চরণ পাওয়া যায় না, চাওয়া যায় না। ভক্ত সম্মান চাই না মা, সম্মান চাই না। তুলসীদাসের জীবনীতে দেখতে পেয়েছিলাম, তুলসীদাস সম্মান চাই নাই গো মা আমার। যখন তুলসীদাস দেখলো যে সম্মানটা আমার অনেক বেড়ে গিয়েছে, তুলসীদাস দেখলো, তখন সে চিন্তা করলো এইভাবে যদি আমার সম্মান বেড়ে যায়, আমার তো রাম ভজন আর হবে না। হিন্দিতে একটা রামায়ণ আছে, যার নাম হলো কি জানো মা? রামচরিত মানস। এই তুলসীদাস এই কলিযুগের মধ্যে সাক্ষাৎ রঘুনাথের দর্শন করেছিল। তার যখন সম্মান অনেক বেড়ে গিয়েছিল, সবাই সম্মান করে, সে চিন্তা করলো এত যদি আমার সম্মান বেড়ে যায়, এত যদি আমার সম্মান হয়ে যায়, তাহলে তো আমার ভজন হবে না, আমার ভজন তো হবে না। সে চিন্তা করলো এই দশা থেকে আমাকে একজন বাঁচাতে পারে, আমাদের গ্রামে যে বেশ্যা রয়েছে সেই বাঁচাতে পারে। একবার ভেবেছে বলে শোনো মা, তার নিকটে গেল, ওই পতিতা নারীর কাছে গেল। যাওয়ার পরে পতিতা নারী অবাক হয়ে গিয়েছেন, দণ্ডবোধ প্রণাম নিবেদন করেছে। এভাবে প্রণাম নিবেদন করার পরে বলছেন, আপনি এসেছেন নিশ্চয়ই আমাকে কোনো কৃপা করার জন্য, কারণ আপনি আমার দুয়ারে এসেছেন, আমার মতো পাপী, আমার মতো বেশ্যা, আপনি আমার দুয়ারে এসেছেন, নিশ্চয়ই আপনি আমাকে কৃপা করার জন্য এসেছেন। তখন তুলসীদাস বলল, মা রে, আমি কৃপা করার জন্য আসি নাই রে মা, আমি কৃপা নেওয়ার জন্য এসেছি মা। এই জগতে আমার সম্মানটা অনেক বেড়ে গিয়েছে রে মা, আমার সম্মানটা এলাকার মধ্যে অনেক বেড়ে গিয়েছে। এত সম্মান যদি হয় মা, আমার অহংকার বেড়ে যাবে, ভজন হবে না মা, তুই আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা। বলছে আমি কি করতে পারি? বলছে মা, তোকে তো সবাই চিনে, তুই কি কাজ করিস, সবাই চিনে, নৃত্য করে বেড়াস, সবাই চিনে তোকে, মা তুই আমাকে সাহায্য কর। আমাদের গ্রামের যে বাজারটা রয়েছে মা, একটু সাহায্য কর আমাকে। আমাদের গ্রামের যে বাজারটা রয়েছে, ওই গ্রামের বাজারটা তোর কাঁধে হাত রেখে একটু আমি ঘুরবো। সবাই আমাকে দেখে বলবো ও কিসের সাধু, নারীর কাঁধে হাত রেখে ঘুরে, ও কিসের সাধু। সবাই আমাকে অবজ্ঞা করবো, ও কিসের সাধু, ও নারীর কাঁধের মধ্যে হাত রেখে ঘুরে, ও বেশ্যার কাঁধে হাত রেখে ঘুরে। তখন মা আমাকে কেউ আর সম্মান করবে না, একান্তে নিরবিলি হয়ে আমি গোবিন্দের ভজন করতে পারবো, আমি রামের ভজন করতে পারবো। একবার প্রেমসে বলো। এই কথা বলার পরে তখন তার গ্রামের মধ্যে কয়েকটা ঘুরতি দিল, সামনের মধ্যে ছিল বেশ্যা, পিছনে কাদের মধ্যে হাত রেখেছিল তুলসীদাস। গ্রামগুলো লোকে বলছে ওকে এতদিন সম্মান করতাম, আর ও বুঝি এমন কাজ করে, দূর ওকে আর সম্মানই করবো না। আর তুলসীদাসের আনন্দের আর সীমা নাই। আমিও তো চাই সম্মান করো, কিন্তু তুলসীদাস বলছে আনন্দের আর সীমা নাই, এখন কেউ আমাকে সম্মান করবে না, কেউ আমাকে সম্মান করবে না, এখন আমার ভজন সম্ভব, এখন আমি করব রঘুনাথের ভজন, আমি বলবো জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম। একটা গ্রন্থ রয়েছে, শুনো মনোযোগ সহকারে, সমর্থ স্বামী রামদাস তার একটা গ্রন্থ, যে গ্রন্থের নাম হলো দাসবোধ। ওই গ্রন্থের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন, এই কলিযুগের মধ্যে যদি কেউ 3.5 কোটি বার, শুনো মনোযোগ সহকারে, 3.5 কোটি না 13.5 কোটি বার, কত কোটি বার বলো সবাই? 13.5 কোটি বার কেউ যদি রাম নাম জপ করতে পারে, এই নামটা জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, এই কলিযুগে সে রঘুনাথের দর্শন পাবে। একবার প্রেম সমর্থ স্বামী রামদাস, সমর্থ স্বামী রামদাস বলছেন কি করতে হবে গো মা? তার দাসবোধ গ্রন্থের মধ্যে 13.5 কোটি বার রাম রাম করো, জয় রাম শ্রীরাম, জয় জয় সীতারাম। একটা কথা মনে পড়েছেন বলি, আগামীকালের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন, আগামীকালের দিনটা অনেক গুরুত্বপূর্ণ। সেই দিনে আবির্ভাব হয়েছিল মা সীতার, আগামীকাল হলো সীতা নবমী। একবার প্রেম সে বলে কি নয় বলো সবাই, সীতা নবমী। আমি মায়েদের চরণে নিবেদন করছি, দেখো আমার মা সীতাকে, বলবে সবাই কালকে বেশি করে জয় রাম শ্রীরাম, জয় জয় সীতারাম। আগামীকালের জন্য এই মন্ত্রটা বেশি বলবে, জয় রাম শ্রীরাম, জয় জয় সীতারাম, জয় রঘুনাথ, জয় রঘুনাথ, জয় রঘুনাথ, বেশি করে বলবে মা। তো এই জায়গার মধ্যে যে শিক্ষাটা আমরা পেলাম, সম্মানের পিছে ঘুরিও না, সম্মান বেশি হলে অহংকার আসবেই আসবে। আমি ঘর থেকে বের হলাম, মানুষ যদি আমাকে সম্মান করে, আমাকে যদি অভ্যর্থনা সম্মান প্রদর্শন করে ঘরে আনে, আমাকে যদি হরে কৃষ্ণ বেশি বেশি বলে, দেখবে আমার মধ্যে অহংকার আসবে, আসবে না? এই জগতে অনেক সময় কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে নিমন্ত্রণ না করে অভিমান আসে, আমাকে নিমন্ত্রণটা করে নাই, আসে না মা? দেখো মা, কিছুদিন পরে একটা বাড়িতে অনুষ্ঠান ছিল, আমাকে বলে না, আমি অনেক খুশি, আমি কখনো বলি না কেন করে নাই, আমি মনে মনে ভাবি এই জায়গার মধ্যে একটা সিদ্ধান্ত কথা, আমাকে করে নাই, একমাত্র সেই জানে আমার মতো অধম আর কেউ নাই, একমাত্র সেই জানে আমার মতো অধম আর কেউ নাই। চিন্তা করো এইরকম ভাবে, আমাকে কেউ বললো না, আমার ভিতরে এত রাগ, আমাকে বলে নাই, তার মানে আমি তো নিজেকে উচ্চ স্তরের ভাবি, যার কারণে নিমন্ত্রণের পাশায় বসে থাকি, নিমন্ত্রণে আসবে আমার কাছে এই আশায় আমি
বসে রয়েছে একবার প্রেম সে বলে। আমি সকল কৃষ্ণ ভক্ত মায়েদের চরণে আমি নিবেদন করছি, দীনতা যদি না থাকে গোবিন্দের চরণ কোনোদিন পাওয়া যাবে না। কিছু জানি না রাধারানী, তুমি আমাকে জানাও। রাধারানী, আমি কিছু জানি না, তুমি আমাকে জানাও। আজকে সেই বাবা যখন আটকে গিয়েছে, রাধারানীর কাছে গেল। রাধারানীকে বলছে, রাধারানী তোমার ভক্ত বিপদে পড়েছে, তুমি যদি না যাও সে ভুলবে না এই বাঁধন। রাধারানী বলছে, তাহলে চলো। এই বৃন্দাবন হলো রাধারানীর ভূমি। কার ভূমি গো? রাধারানীর ভূমি। এই বৃন্দাবনের দুলির মধ্যে যদি কেউ গড়াগড়ি দিতে পারে, তার জীবন সার্থক, তার জীবন সার্থক হয়ে যাবে মা। আজকে রাধারানী এসেছে। রাধারানী যখন এসেছে, রাধারানীর এত সুন্দর মনোহরপূর্ণ রূপ দেখে সেই ভক্ত বলছে, এসেছো তুমি শ্রীজি করুণাময়ী রাধারানী, এসেছো তুমি, তুমি এসেছো। এই কথা বলার পরে বলছে, না এসে কি আমার উপায় আছে? তুমি তো শ্যামা এসেছিল, শ্যাম এসেছিল, তুমি তাকে মানো নাই, বলছো আমাকে আসতে হবে, এই জন্য তো আমি এসেছি। তখন রাধারানী নিজে কুলে দিয়েছিল একবার। বৃন্দাবনের মধ্যে আমার রাধারানীর মহিমা অনেক বেশি। বৃন্দাবনের মধ্যে কার মহিমা সব থেকে বেশি? সবাই বলে মা, যারা গিয়েছে তত বেশি ভাগ্যবান। সবাই বলে জয় রাধে, শ্রী রাধে, রিক্সাওয়ালা আদি থেকে শুরু করে সবাই বলে রাধে রাধে। বৃন্দাবনে মা, পাগল না হলে বৃন্দাবন যাওয়া যায় না তো মা। আপনারা বলতে পারেন কি ধরনের কথা? পাগল না হলে বৃন্দাবন যাওয়া যায় না। কার জন্য? আমার রাধারানীর জন্য। এই জায়গা বলছে, কেউ যদি আমার শ্রীজি, আমার করুণাময়ী রাধারানীর জন্য পাগল হয়, আমার গোবিন্দ তার জন্য পাগল হয়ে যায়। বৃন্দাবনের মধ্যে এক ব্যক্তি এক তারের সাথে আরেকটা তার লাগিয়ে বলে, আবার মনে হয় রাধারানী আমাকে কৃপা করবে। দেখো মা, তুমি বলবে আর কিসের পাগল, কি বলে? একটা তারের সাথে আরেকটা তার লাগায় আর কি বলে, এবার মনে হয় আমি রাধারানীকে পেয়ে যাব, এবার মনে হয় আমি রাধারানীকে পেয়ে যাবো, বারবার বলে মা। তো অন্য লোক তো বলতে পারে, যাদের ভিতরে ভক্তি নাই তারা কি বলবে গো? পাগল। কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছে, যার চিত্তে কৃষ্ণ প্রেম করয়ে উদয়, তার বাক্য, তার মুদ্রা, তার ক্রিয়া বিগ্রহ না বুঝয়। মানে তার কথা আদি বুঝবে না, সর্বদা বলবে কৃষ্ণ, কাঁদবে, ভূমির মধ্যে গড়াগড়ি দিবে। জগতে সবাই বলবে পাগল, কিন্তু সে হলো সংসারের জন্য পাগল নয়, সে হলো আমার ভগবানের জন্য পাগল। একবার কার জন্য পাগল গো মা? ভগবানের জন্য পাগল। মা কাঁদো না, কাঁদো, কত পরিমাণ কাঁদা কাঁদি, কাঁদি না মা সংসারের জন্য? একটাবার ভেবে দেখো, এর থেকে যদি কানিক পরিমাণ, অল্প পরিমাণ আমার প্রাণ গোবিন্দের জন্য নয়ন জল ফেলতে পারো, মূল্য কেউ দিলে দেখ, না দিলে না, মূল্য দিবে একজন, তিনি কে? কত কাঁদি সংসারের জন্য, এ কষ্ট দিয়েছে, এ একটা কথা বলেছে, কষ্ট লেগেছে, চোখ দিয়ে জল। আরে কাঁদিও না তো। সংসারের মানুষ চোখের জলের মূল্য দিতে পারে না, সংসারের মানুষ চোখের জলের মূল্য, ঋণ কখনো দিতে পারবে না, কিন্তু ভগবান তোমার কাছে চিরঋণী হয়ে যাবে যদি তুমি ভগবানের জন্য কাঁদতে পারো। তার জন্য ভগবান বলছে, কেউ যদি নয়ন জল দিয়ে, কেউ যদি নয়ন জলে বেশি বেশি আমাকে ডাকে, আমি তার কাছে চিরঋণী হয়ে যাই, আমি তার কাছে চিরঋণী হয়ে যায়। একবার প্রেম মায়েদের চরণে আমার নিবেদন, মা যদি কাঁদতে হয় আমার ভগবানের জন্য কাঁদো, আর দুর্জন সঙ্গ ত্যাগ করো। যেখানে আজে বাজে কথা হয় ত্যাগ করে দাও মা, এখনো সময় আছে, আর কয়েকদিন পরে তো চলে যাব, অন্তিম সময় চলে আসছে। এ করে সকলের চরণে নিবেদন, অন্তিম সময়ের আগে আমরা নিজেকে প্রস্তুত করি, যেন আমি আমার অন্তিমকালে আমি আমার প্রাণ গোবিন্দকে ডেকে এই জগৎ থেকে বিদায় নিতে পারি। একবার প্রেম। গীতার মধ্যে ভগবান বলছেন, অন্তকালে চ মামে স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি স মদ্ভবাং জাতি নাস্তয় সংশয়। ভগবান বলছে, অর্জুন কোনো সংশয় নাই, অন্তিমকালে কোনো ভক্ত যখন আমায় স্মরণ করে সে আমাকে লাভ করে। কিন্তু মা, যদি সংসারের চিন্তায় মজে থাকে, সারাদিন সংসার, খারাপ চিন্তা, খারাপ বিভিন্ন বিষয়ে আলোচনা, মৃত্যুর সময় গোবিন্দের চিন্তা হবে গো মা? কখনো হবে না, কখনো হবে না। বলছে কি জানো, যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে পরবর্তী জন্মে সেই শরীর লাভ করে। আমি যদি সংসারের চিন্তা করে মরি, আমি যদি পুরুষের চিন্তা করে মরি, আবার আসবো পুরুষ হয়ে। আমি যদি নারী রূপের চিন্তা করে মরি, আবার আসবো, আবার আমাকে আসতে হবে মা। সকলের চরণে নিবেদন, কিছু কথা রয়েছে যেগুলো আমাদের বলতে হয় কর্মফল সম্বন্ধে। তুমি এই জীবনে এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে তোমাকে পরবর্তী জীবনে কোন শরীর লাভ করতে হয় আমরা দেখতে পেয়েছিলাম ব্রহ্ম বৈবর্ত পুরাণে। কোন পুরাণে বলো সবাই? আজকে বলি কথাগুলো, আমাকে বলতে হবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই রত্নাকর নারদ সংবাদে বলা হয়েছে কোন পাপ করলে পরবর্তী জন্মে কোন শরীর লাভ হয়। একবার গুরুর সঙ্গে কেউ যদি পাতকি করে,
গুরুর সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে তাকে মৎস্য রূপে জন্মগ্রহণ করতে হবে। একবার কোন রূপে জন্মগ্রহণ করতে হবে? গুরুর সঙ্গে খারাপ ব্যবহার। গুরুদেব একটা কথা বলেছে, রেগে আমি ফায়া। গুরুদেবের কথাটা বুঝলাম না, গুরুদেব কষ্ট পেয়েছে, আমাকে পরবর্তী জন্মে কোথায় বলছে? নারদ মুনি বলছে, রত্নাকরকে বলছেন, রত্নাকর নারদ সংবাদে ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েন, ওই পুরাণের মধ্যে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কেউ যদি গুরুদেবের সঙ্গে খারাপ ব্যবহার করে, কেউ যদি গুরুদেবের সঙ্গে খারাপ ব্যবহার, গুরুদেবের মনে কষ্ট দেয়, পরবর্তী জন্মে সে মৎস্যরূপে জন্মগ্রহণ করে। একবার পরবর্তী জন্মে কোন শরীর লাভ করে গো মা? মৎস্য। এই সংসারের মধ্যে দেখবেন আমাদের অনেক সময় ঝগড়া হয় না গো মা? ঝগড়া কেন হয় এটা আপনারা ভালো জানেন। ছোট, আমি ব্যঙ্গে বলবো না, ছোট যদি বড়র সাথে ঝগড়া করে, ছোট যদি বড়র সাথে ঝগড়া করে, এই ছোট বলতে কে? ছোট বলতে নারী, বড় বলতে নারী। কিন্তু এই নারীটা আপনারা বুঝে নেবেন, এটা আমি ব্যক্ত করবো না। ছোট সে যদি বড়র সাথে ঝগড়া করে তাহলে সে শালিক জন্ম লাভ করবে। একবার প্রেম সে। এবং বড়কে বুঝে নেন যে সর্বদা ঝগড়া করে। বড় সে যদি ছোটর সঙ্গে ঝগড়া করে তাহলে সে কি লাভ করবে? কোনো ব্যাং হয়ে জন্মগ্রহণ করবে। একবার এটা আপনারা চিন্তা করলে বোঝা যাবে না আমি কি বোঝাতে চাইলাম। ঝগড়া হয় না গো? হয় কি? তালিবস্য এবং ঝগড়া হয় কি? একবার প্রেমসে হলো, বুঝে নেন। তাহলে এই জায়গার মধ্যে মনে রাখবেন কথাটা, যে তালবস্য যদি বয়ের সঙ্গে যদি সারাদিন ঝগড়া, বিভিন্ন পরিমাণে ঝগড়া হয়, কোনো ব্যাং হয়ে জন্মগ্রহণ করবে। এখন খুশি হয়ে যাবে, বাবারে ভালো হয়েছে, আমার সাথে লাগলে কোনো ব্যাগ। এত চিন্তা করিও না তুমি, তোমাকেও আসতে হবে। শালিক রূপে 3 জন শালিক সর্বদা ঝগড়া করে, ঝগড়া করতে করতে শালিক পাখির মৃত্যু হয়। একবার প্রেম সে বলো। তাহলে অবশ্য সাবধান। একবার প্রেম সে বলো। সকলের চরণে আমার নিবেদন, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। এই কথাগুলো শুনলে পরিবর্তন হবে আশা করি, তাই বললাম আর কি। চিন্তা করো, যদি না করতে থাকো কোনো ব্যাগ শালিক লাগো সারাদিন ঝগড়া, আর কোনো ব্যাংক ঘরের কোনায় থেকে কুক করতে থাকো। একবার প্রেমসে হলো। সকলের ব্যঙ্গে বললাম না, ব্যঙ্গে বললে আবার বিপদ, এই কারণে বলি নাই। বুঝে নাও কথাগুলো, বুঝতে হবে। সকলের চরণে আমার নিবেদন থাকবে, সকলের চরণে নিবেদন যে আমাদের জন্মটা হয়েছে ভগবানকে ডাকার জন্য, ভগবানের নাম করার জন্য। আজকের দিনটাকে আমরা উৎসর্গ করলাম গোবিন্দের নামে। একবার প্রেমসে। আর আগামী দিনে আমরা কি বলবো? জয় রাম, শ্রীরাম, জয় জয় সীতারাম। আমি কালকে একটা বিষয় বলবো, নৃসিংহ চতুর্দশী সম্বন্ধে, আজকে সময় নাই। আগামী 27 তারিখ রবিবার, আজকে কি বার? সোমবার। আগামী রবিবারে হলো নৃসিংহ চতুর্দশী, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব হয়েছে। আমি সকল কৃষ্ণ ভক্ত, গৌর অনুরাগী, নিতাই অনুরাগী মায়েদের চরণে আমি প্রণিপাত করে বলছি, মা শুনো, আগামী 27 তারিখ রবিবার আমরা সবাই ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি পালন করবো। একবার এবং আমি আবারও বলছি, কেউ যদি এটা জানার পরে পালন না করে, সূর্য চন্দ্র যতদিন বর্তমান থাকবে ততদিন আমাকে নরকে বাস করতে হবে। একবার সকলের চরণে আমি নিবেদন করে বলছি, আমি কাউকে ভয় দেখাই না, ভালোর জন্য বলছি, যদিও বলতে হয়, কিন্তু এইটা বললে সমস্যা, কোনটা না করলে কি হয়, এটা যদি আমরা বলি তাহলে কিন্তু একটা সমস্যা হয়। এই কারণে এটা বলবো না। রাধে রাধে। রাধারানী ক্ষমা করুক, রাধারানীর দয়া করুক, সকলের উপরে রাধারানীর করুণা বর্ষিত হোক, এই কামনা রেখে আজকের ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিব। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। উলধ্বনি ও হরি বল। গঙ্গা গীত সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যাম ত্রিসন্ধমুখী গৃহিণী ভদ্রমাত্র চিদানন্দ ভবগিনী ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। হে গোবিন্দ মন্তহীনম ক্রিয়াহীনম বকিতিহীনম জনার্দনম যত পূজিত ময়া দেব পরিপূর্ণং তদুস্তমে। নাহি জানি পরিপাটি, নাহি জানি সেবা, হে গোবিন্দ কাঙ্গালির সেবা তুমি করিও গ্রহণ। সর্বে ভবন্তু শোকিনো, সর্বে সন্তি নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখভাগ ভবিতু। সহনা ভবতু সহন ভুনক্তু, সহ বীর্যঙ্কর ভাবহৈ, তেজস্বিনাবদিতামস্তৈ মা বিদ্বিষাবৈ। বিশ্বের সকল প্রাণীর শান্তি হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চম কৃপা সিন্ধুৈব এব চ পতিতানাং পাবনেভ্যো
বৈষ্ণব বিভো নমো নমো। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিয়ে দাও, লাগবে না, জাজ করতে লাগবে, দিতে পারবা? দিলে দিয়ে দাও, দিলে দিয়ে দাও, অক্ষত বর্মন নাই দিতে পারলে দিয়ে দাও, না থাকতো না মনে ভাই দিয়ে দাও, তো লাগবে না, দাও। নে প্রণামী তাল দে ধরো ফুলটা ধরো, গাইলে দেরি করে লাভ, দেরি হয়ে গেছে আজকে।